হ্যাঁ, রস তো অবশ্যই ভাগবত মানে রস। ওইটা কি ভিডিও গেটা আছে? এটা পদ্ম পুরাণের শ্লোক। না আমাদের এটা তো নাই। ফাইলে আমি রেকর্ডিং পাঠিয়েছিলাম। রেকর্ডিং তো ফাইনাল ফাইলে ভাই। হ্যাঁ, আমার যে আছে সে একটু ব্যস্ত ছিল, আজকে পাবে। শুক্রবারটা দেখে বলছিলাম। ওইটাই শুক্রবার মহারাষ্ট্রের গেটে দেন দিনে না, আসলে একটু ব্যস্ত ছিল তো, ওকে আমি আসলে আমার যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের ম্যানেজমেন্ট গুলো ও করে, তো একটু চাকরি করে। বলছি আমি কালকে আগামী আজকে আমরা কত নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম? 40। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎ প্রতি, পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত। সুতরাং আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে, প্রশ্ন করতে হবে। আমাদের জীবনে চলাপথে আমাদের অনেক প্রশ্ন আছে, এই জন্য আমাদের প্রশ্ন করতে হবে। গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্কে প্রশ্ন উত্তর সম্পর্ক, কিন্তু আমরা এমন কোনো প্রশ্ন যাতে না করি যাতে গুরুদেব বিভ্রান্ত, গুরুদেব বিরক্ত হয়। এমন কোনো প্রশ্ন যেটার কোনো ভ্যালু নেই, ঠিক না? শুধু বসে এখানে শোনকাদের ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছেন, কেননা তা ছিল ভগবত বিষয়ক প্রশ্ন। পূর্বে আলোচনা করা হয়েছে যে ভগবানের ভক্তরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রায় জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছুই অবগত হতে পারে না, কিছুই জানতে পারে না। তাই ভক্তরা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। এখন যে শ্লোকটা বলবো খুব ইম্পর্টেন্ট শ্লোক, মুখস্থ করবেন। ভাগবতমের গ্লোরিফিকেশন। ইদম ভাগবতম নামম পুরাণম ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি নিশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্তি অয়নম মহৎ। এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পরমেশ্বর ভগবানের বাগময় বিগ্রহ, বাক শব্দ বিগ্রহ, এবং তার সংকলন করেছেন ভগবানের অবতার ছিল। ভাগবতের কি উদ্দেশ্য? সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা, এবং এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের এবং ইতিহাসের নির্মল এবং পূর্ণ বর্ণনা। তাতে পরমেশ্বর ভগবানের কয়েকজন অন্তরঙ্গ ভক্তের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের বাগময় বিগ্রহ এবং তাই তার শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। আমরা যেভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করি ঠিক সেভাবেই আমাদের শ্রীমদ্ ভাগবতমের পূজা করা, কারণ ভগবানের থেকে অভিন্ন। তার যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে পাঠ করার ফলে আমরা পরমেশ্বর ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি, যদি তা গুরু পরম্পরার দ্বারা অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে লাভ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সচিব শিল স্বরূপ দামোদর গোস্বামী উপদেশ দিয়ে গেছেন, যারা জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শনাভিলাষী তারা যেন অবশ্যই ব্যক্তি ভাগবতের কাছে গ্রন্থ পাঠ করেন। ব্যক্তি ভাগবত হচ্ছেন কৃষ্ণতত্ত্ববেত্তা সদ্গুরু এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করে উপযুক্ত ফল লাভের জন্য তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে। পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে যে পারমার্থিক লাভ হয়, শ্রীমদ্ ভাগবত পাঠ করেও সেই একই ফল লাভ করা যায়। কারো কারো ভাগবত মাথা তাহলে পরমেশ্বর ভগবান স্বয়ং সেখানে অবস্থান করে এবং দেবতারা সেই ঘরকে প্রতিদিন প্রদক্ষিণ করে। তাই শ্রীমদ্ ভাগবতম সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আশীর্বাদ বহন করে, যা তার সান্নিধ্য দিলেই কেবল লাভ করা যায়। তদিদং গ্রাহয়ামাস সুতম আত্মবতাম্বরম সর্ববেদ ইতিহাসানাম সারম সারম সমুদ্রিতম। ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন।
অজ্ঞ মানুষেরা মনে করেন পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে অথবা খ্রিস্টপূর্ব 600 বছর থেকে এবং শাস্ত্রে তার পূর্বের ইতিহাস গণিত কিন্তু দরকার নেই আমাদের। হরে কৃষ্ণ। দেখুন একদম লাস্টের দিকে আসুন। তাই শ্রীমদ্ ভাগবতমের তত্ত্বজ্ঞান গ্রহণ করা উচিত। পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তাই শ্রীমদ্ ভাগবতমের তত্ত্বজ্ঞান গ্রহণ করা উচিত ছিল সুখদেব গোস্বামীর মতো আদর্শ প্রতিনিধির কাছ থেকে, যাকে অবশ্যই পরিবার প্রতিপালনের জন্য দায় মুক্ত সন্ন্যাসী হতে হবে। তাহলে ভাগবত তত্ত্বজ্ঞান দান করার প্রথম যোগ্যতা তাকে কি হতে হবে? পরিবার পরিজন সন্ন্যাসী হতে হবে। সন্ন্যাসী হতে হবে, এক পর্যায়ে সন্ন্যাসী। স্পেসিফিক লিখছে। আগে যদি ভাগবত পাঠক হতে হয় তাকে কি হতে হবে? গৃহস্থরা পারবে না? পারবে। গৃহে থেকেও যদি কেউ সন্ন্যাসী হওয়া যায়। গৃহের প্রতি বিরক্ত হয়, আসক্ত না থাকে, তাহলে সেও কিন্তু সন্ন্যাসী হবে, তাই না? করি না কি এরকম ভাগবত পাঠক আছে কিনা? অমরেন্দ্র বাবু আছে, হরিপার্শ্ব প্রভু আছে, লাল গোবিন্দ বাবু আছে, নট 12 বছর গৃহে আছে কিন্তু ওরা ওরকম মেনটেন করছে গৃহে, মানে সন্ন্যাসীর মতো। দেখুন দুধ নিঃসন্দেহে অতি উপাদেয় এবং স্বাস্থ্য কিন্তু কোন সর্প যখন তা স্পর্শ করে তখন তার পুষ্টিকর আর যোগ্য থাকে না। পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তেমনি যারা যথার্থ বৈষ্ণব পরম্পরার অন্তর্ভুক্ত নন, দেখেন অনেকে কিন্তু ভাগবত পাঠ দিচ্ছে, ইউটিউবে ঢুকলে অনেক ব্যক্তি থেকে দেখা যাচ্ছে ভাগবত পাঠ দেয়। ওরা কি করে? বেশিরভাগ সময় দেখা যাচ্ছে মানে বদনাম করে, পরচর্চা করে, সমালোচনা বেশি করে। ও এরকম করছে, ও এই করছে, ও এটা এভাবে পড়ছে, ও এটা এভাবে ধরছে। রিয়েল যে ভাগবত কথা, পরমেশ্বর ভগবানের বীর্যবতী কথা, সেটা নিয়ে কোনো আলোচনা হয় না, আর নিজেরাও ভেবে পালন করে না, আর সে কথাগুলো অন্যদেরকে টাচও করে না। না না বুঝতে পারছি না। গোপীনাথ নাকি? গোপীনাথ প্রসাদ নিয়ে মানে গিয়ে শুরু করেছে। ও কথাগুলো সবই তেমনি যারা যথার্থ বৈষ্ণব পরম্পরার অন্তর্ভুক্ত নন, তারা যেন কখনোই অর্থ উপার্জনের জন্য ভাগবত পাঠ করার ব্যবস্থা শুরু করে বহু তার পারমাত্মিক মৃত্যুর কারণ না হয়ে যাবে। এবং যারা ভাগবত পাঠ দিবে ওরা যেন টাকার লোভে ভাগবত পাঠ না দেবে। তবু আমি একটা ভাগবত সপ্তাহ করবো, ফাইন ভালো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। আমাদের এখানে করে শেষ। 1 মাসের জন্য করে 5,000 টাকা নেই। আমাদের ডেলিতে খাবার আছে 1 মাসের জন্য 5,000 টাকা মাত্র। 5,000 নাই, আমরা কিছু হয় জানেন 1 মাসের জন্য এটা তো ভাগবত সঙ্গ যারা যারা পাঠক করে এদের ভুল 50,000 টাকা নেই মনে হয়, কি 5,000 টাকা নেই। হ্যাঁ যারা দলীয় কিন্তু যেমন কেউ মারা গেছে না, হয়তো কেউ মারা গেল, তো এদের 1 মাস গিয়ে ওরা 10-12 জন মিলে করবে, হারমোনিয়াম থাকবে, মিলিয়ে থাকবে, কথা থাকবে, বাসা থাকবে, এই 1,000 টাকা করে কীর্তন করে। বাট অনেক আছে ডিমান্ড করে ভাগবত সপ্তাহ দিবে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দিতে হবে, ওরকম উচিত নয়। আচ্ছা আবার যারা আয়োজন করছে ওদের চিন্তা করা উচিত এই মানুষটা ওর তো জীবিকা নির্বাহ করতে হবে, তারা কিছু সম্মানে দিতে পারে কিন্তু তার ডিমান্ড করা উচিত নয়। নাম উল্লেখ করবেন না। আচ্ছা বাপু, আমরা যে কোনো ব্যক্তিকে যখন আনি পাঠক হিসেবে, তার সাথে যে মেটেরিয়াল গুলো আসে, হারমোনিয়াম বা বাঁশি, তো ওর মধ্যে একটা কস্টিং পড়ে প্রায় সেটাই। 1 লাখ মধ্যে। তার জন্য পরিস্থিতি দেখা আমি যায় বললাম কেউ আনতে গেল ওই ব্যক্তি ডিমান্ড করবে না, ঠিক আছে? আপনাকে বুঝে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে অনেক সময় উনি বলে দিতে পারে, দেখেন আমার এত চাহিদা নেই কিন্তু আমার টিমগুলো যাই, ওদেরকে স্যালারি রাখতে হয়, আমাকে এত টাকা দিতে হবে, কিন্তু ওনারা ওগুলো নিয়ে কিনে, যেন ওরা টাকাগুলো কিন্তু সবগুলো দান করে দেয়, ব্যক্তিগতভাবে ওরা নিজেদের টাকাগুলো কি করে দেয়। আপনি যার কথা বলছেন ওদের বিশাল ডায়মন্ডের বিজনেস পারিবারিক ভাবে, মানে কেউ যদি চাই নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওইটা দেখে ওনার বাবা অনেক বড় ডায়মন্ড ব্যবসায়ী, এই টাকাগুলো ওনার জন্য কিচ্ছু না, ওদের নিজের ডায়মন্ডের বিজনেস আছে ইউএস এর মতো জায়গায়। হ্যাঁ ডায়মন্ডের বিজনেস কোটি কোটি বোঝা যাচ্ছে টাকাটার জন্য কিছু কিন্তু ওনার আন্ডার যারা বাজায়
ওদের কিছু ওদের তো টাকা দিতে হবে, আর ওনার তো একটা ফ্যামিলি না, উনি যদি ফ্রি সব জায়গায় চলে যায়, কিছু লাগবে না চলবে কিভাবে? আর ওনার অ্যারেঞ্জমেন্ট গুলো আবার মানে ফাটার সাথে আবার ভালো ভালো কিন্তু যেন আসক্ত না হয়, বা আমাদের মন্দির ব্রহ্মচারী ওরা যেন এরকম আসক্ত না হয় যে আমাকে ওখানে গেলে 1,000 টাকা দিতে হবে। আর যারা নিয়ে চলতে চিন্তা করা উচিত না, মানুষটা তার অনেক ইম্পর্টেন্ট সময় দিচ্ছে, আসলে গাড়ি ভাড়া আছে তার একটা পরিশ্রম আছে। সেটাই, কিন্তু আসক্ত থাকা যাবে, আসক্ত থাকা যাবে। ভগবদ্গীতা ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সংকলিত জ্ঞান রূপে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তাই তা হচ্ছে বেদের সারাদিশার, এবং তাতে বিভিন্ন যুগে শ্রীকৃষ্ণ সম্বন্ধে ঐতিহাসিক সমস্ত তথ্য বর্ণিত, প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত শাস্ত্রের ইতিহাসের সারাদিশার। এগুলো কিন্তু ভাগবতের মহিমা শ্লোকগুলো, 40, 41, 42। ভাগবতের মহিমা 39 শতুষং শ্রাবয়ামাস, পড়ো। বেনে শুনতে না বাবু শতুষং শ্রাবয়ামাস 40 থেকে 42 ভাগবতের মহিমা। মহারাজম পরীক্ষিতম মহারাজং পরীক্ষিতঃ প্রায়োবিষ্টম গঙ্গায়াম বায়োবিষ্টং গঙ্গায়াম পরিতম পরম ঋষিভিঃ। পরিতম পরম ঋষি। আগে অনুবাদটা করুন। ব্যাসদেবের সচ্চিদানন্দ পুত্র। বাবু এটা একটু ঠেলে দেন, নাহলে বিরক্ত হবে। পড়ুন। যারা ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রায় উপবেশনে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন, এমন একজন ব্যক্তিকে শুনিয়েছিলেন যিনি মৃত্যু পথযাত্রী। আমরা অনেক সময় বলতে পারি আমরা অসুস্থ, তো ভাগবত কথা শোনা, তো জপ করা কিভাবে পসিবল, কিন্তু ভাগবত কথা কখন দিচ্ছিল? অর্জুনও কোন জায়গায় দাঁড়িয়েছিল? নিশ্চিত মারা যাবে। হ্যাঁ, আর অর্জুনও কোন জায়গায় দাঁড়িয়েছিল? অর্জুনটা এক প্রকার মৃত্যুর সামনে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে। সুতরাং ক্রাইসিস মোমেন্টে আরো বেশি আমাদের শ্রবণ কীর্তনে আশ্রয় গ্রহণ করা উচিত। ক্রাইসিস মোমেন্টে সমস্ত দিব্য জ্ঞান গুরু পরম্পরায় গ্রহণ করতে হয়। গুরু পরম্পরার ধারায় গ্রহণ না করলে যথাযথভাবে শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য বৈদিক জ্ঞান লাভ করা কষ্টকর। ও এখানে বলছে সুখদেব গোস্বামীর কাছ থেকে তা লাভ করেছিলেন ছিল সুধ সুধ গোস্বামী। গোস্বামী, সুধ গোস্বামী ওনার শিষ্য ছিল। সুখদেব গোস্বামীর শিষ্য সুধ গোস্বামী। প্রথম দিকে সোনাগাদের ঋষিরা কার কাছে প্রশ্ন করছিল? সুধ গোস্বামী। সুধ গোস্বামী। সুখদেব গোস্বামীর কথা কোনো শুরুই হয়নি। তো তাহলে সুখদেব গোস্বামী এখন যখন কথা প্রশ্ন বলেন। করছে ঋষিরা তখন ছিল শুধু গোস্বামী। হ্যাঁ, খেয়াল করেন না? এতদিন পরে এসে অসুবিধা নেই। তারপর সুধ গোস্বামী, সুতরাং ছিল তারপরে এখন সুখদেব সুধ গোস্বামী বর্ণনা করবে কিভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মানুষকে এই বাংলা জ্ঞান দিয়েছিল, কি কি বলেছিল। সুধ গোস্বামী বর্ণনা করবে। আমরা এখন শুনছি সুধ গোস্বামীর মুখে, বুঝতে পারছেন? এখন সুখদেব গোস্বামীর স্তরে মানে কাছে যায় না এখন আমরা। আজ শুনতে যে শুধু গোস্বামীর কাছ থেকে, আজ আমরা শুনতে যে শুধু গোস্বামীর কাছ থেকে। মহারাজ পরীক্ষিত যথাসময়ে জানতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন, তাই তিনি তৎক্ষণাৎ তার রাজ্য এবং তার পরিবার পরিজন ত্যাগ করে গঙ্গার তীরে প্রায় বসে উপবিষ্ট হয়েছিলেন। এটা আমাদের জন্য শিক্ষণীয়। মৃত্যুর সময় আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি করা উচিত? এফডি, ডিপিএস এগুলো নিয়ে বসা উচিত নয়। সন্তানরা কি করবে, কি হবে এগুলো নিয়ে না, সবগুলো ত্যাগ করে আমাদের এমনভাবে মৃত্যুবরণ করা উচিত যখন আমি মৃত্যুর সময় কাউকে দর্শন করবো না। আসক্তি চলে আসবে। ও আমার বয়সে ওর জন্য কান্না করতেছে, ইস ও আমাকে এত ভালোবাসতো আমি আর কোনোদিন জানতাম না এরকম কাজ করবো মনে। মনের ভিতরে এরকম কাজ করে। হ্যাঁ,
মৃত্যুর সময় প্রভু ওদের ও তখন আমার থেকে যেতে ইচ্ছা করবে এখানে, পরিবার যখন সামনে আসে প্রভু তখন তখন তো চেতনা ওরা যখন- থাকে না, কি থাকে না। থাকে হ্যাঁ, ও দেখতেছে না এটা সবাই আমার জন্য এভাবে কান্না করতেছে। হ্যাঁ, তখন ভগবানের কথা যেমন আমার বাবা মেডিকেল মারা গেছে তখন আমার আত্মীয়দের সবাই পাশে ছিল, মানে একদম পাশে ছিল। উনি মানে কথা বলতে পারছে না কিন্তু কষ্ট অনুভব করছে, চোখ খোলা ছিল, চোখ খোলা ছিল, দেখতেছে সব। কথা বলছে, সব কিছু দেখতেছে আবার। যখন দেখতেছে সবাই ওনার জন্য কান্না করছে, হ্যাঁ, আপনি যখন দেখবেন যে আপনার জন্য সবাই এত টান, তখন কি ইচ্ছা করবে? কান্না বসে আমি আরো দেখে যাই। তখন দেখার আগে নাই, যে মুহূর্তে সবাই সরে মানে হরিনাম শ্রবণ করাইছে তারপর উনি এই জন্য কারো আমাদের অভিলাষ থাকতে হবে যাতে আমি কাউকে দর্শন করে যাতে কয়েকজন ব্যক্তি দর্শন করে যাতে করলে ভালো। যেমন গুরুদেব, প্রথম এক দুজন বৈষ্ণব যারা আপনার আত্মীয় স্বজন ভগবানের বিগ্রহ এগুলো দর্শন করে যাতে করলে ওদের মৃত্যুর সময় এরা আমরা সুগর ঝুঁকি আছে না, এই সাদাগুলা এগুলো পুরো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, গোলাটা হয়ে যায়। আমার বাবা যখন মারা যাচ্ছে আমি তাকে তিলক টিলক বলি দুলি টুলি দিয়ে দুলি টুলি করে রেডি করে দিয়েছি, দেখছি যে এখনই যাবে, মানে পুরো রেডি করে ফেলছি। আমার হাতে ছিল, মানে তার চোখের দিকে আমি তাকিয়ে শোনাচ্ছিলাম, একটু গীতা পাঠ শোনাচ্ছিলাম, তার চোখগুলো একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ একদম হয়ে গোলাটা গেছে। হয়ে গেছে লাল। উনি এভাবে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, মানে আমি হাতে রাখছি, মানে দুটো ঘরে আর কি দিল করে আর মুখটা এরকম ছিল, মুখ দিয়ে গেছে মানে আমার মা চোখ দিয়ে গেছে, চোখটা অন্তিম সময় তার কর্তব্য সম্বন্ধে তারা তাকে নানা উপদেশ দিয়েছিলেন এবং অবশেষে তিনি স্থির করেছিলেন যে শ্রী সুখদেব গোস্বামীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ, তাই শ্রী সুখদেব গোস্বামী তাকে শ্রীমদ ভাগবত শোনান। শ্রবণটা অনেক ইম্পর্টেন্ট। সে মহান সম্রাট। অনেকে হচ্ছেন যজ্ঞ করেন, দান করেন, তপস্যা করেন, কিন্তু সুখদেব গোস্বামী বলছিলেন শ্রুতব্য কীর্তিতব্য স্মৃতব্য ইচ্ছতা হয়। তাও আমরা দ্বিতীয় স্কন্ধে পাবো। দ্বিতীয় স্কন্ধে কি হচ্ছে? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতা অবয়ম। তস্মাৎ ভারত, ভারত মানে হচ্ছে পরিচিত মহারাজ কি ভরত বংশের, এখানে তাকে বলছে ভারত। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন, হরি হচ্ছেন সবকিছু মূল কারণ। আপনার মৃত্যুপদার্থী ব্যক্তির কাজ হচ্ছে শ্রুতব্য শ্রবণ করুন, কীর্তিতব্য কীর্তন করুন, স্মর্তব্য স্মরণ করুন, ইচ্ছতা অবয়ম, সে অভয় চরণ পরমেশ্বর ভগবানের, ভগবানকে ধ্যান করুন। মৃত্যু শোচনীয় অবস্থার সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে। সেটি সমস্ত মহান পরমার্থবাদীদের উপদেশ। বহু পূর্বে সুখদেব গোস্বামী সেই সত্যকে প্রতিপন্ন করে গেছেন যে অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করতে হবে সমস্ত পারমার্থিক কার্যকলাপে সেটি হচ্ছে সর্বদিশা। এই নিত্য সত্যকে অনুসরণ করে মহারাজ পরীক্ষিত শ্রীমদ ভাগবতম শ্রবণ এবং তা কীর্তন করেছিলেন শ্রী সুখদেব গোস্বামী। তাই শ্রীমদ ভাগবতের শত এবং বক্তব্য উভয়ই উদ্ধারের মাধ্যম ছিল এক। ঠিক আছে, বাকি কোথায় গেল আজকে? জানবো খুব ইম্পর্টেন্ট শ্লোক 43। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিষহ কলৌ নষ্ট দৃশামেশ রানার্ক দুনা উদিত। এটা কিন্তু একটা প্রশ্নের আনসার, অনুবাদটা পড়েন তবে বুঝতে পারবেন কত নম্বর প্রশ্নের আনসার। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সম্বরণ করেন করে ধর্ম ও তত্ত্ব জ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরনের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনের অক্ষম মানুষেরাও এই পুরাণ থেকে আলোক প্রাপ্তি হবে। বলেন কোন প্রশ্নের উত্তর? 6টি প্রশ্ন তো কোন প্রশ্ন? ভগবান যখন চলে গিয়েছিলেন, মানে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে, মানে কাকে আশ্রয় করে থাকবে, ধর্ম কাকে আশ্রয় গ্রহণ করে? ধর্ম কাকে আশ্রয় করে থাকবে, কাকে আশ্রয় গ্রহণ করলো ভগবান যখন চলে গেল? ভাগবত। ভাগবত। এ ভাগবত হচ্ছে সূর্যের মতো পুরানো অর্ক। সূর্য আমাদেরকে কি করে? রাতের আমরা কিছুই দেখতে পাই না, দিনের বেলা সূর্য আমাদেরকে পথ দেখায়, আমাদের ভিশনটাকে ক্লিয়ার করে, আমাদের ভিশনটাকে ঠিক আছে। শ্রীমদ ভাগবতম কলির অন্ধকারে, কলি হচ্ছে অন্ধকার তম, কলির অন্ধকারে আমাদেরকে
এই ভাগবতমে পথ দেখাবে। আপনারা দেখবেন লাইট হাউস শুনছেন? কোথায় লাইট হাউস করবেন? হ্যাঁ, সাগরের মাঝখানে একটা লাইট হাউস থাকে, ওরা ওখান থেকে লাইট মারে, আর জাহাজগুলো কি করে ওই লাইট অনুসরণ করে করে যায়। এই কলিযুগে আমরা হচ্ছে জাহাজটার মতো, আর ভাগবত হচ্ছে লাইট হাউসটার মতো। কেউ যদি ভাগবতকে অনুসরণ করে তাহলে সে এই কলির অন্ধকারের মধ্যে পথ খুঁজে পাবে। বুঝতে পারছেন? জড় জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছুই জানে না। দেখেছেন? এর একটু আগে থেকে পড়েন। প্রকৃত ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে জানা, তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা, তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা। পেয়েছেন? জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবেরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছুই, তাদের অধিকাংশ পশুর মতো আহার নিদ্রা ভয় এবং মৈথুনে মগ্ন। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমে তৎপশুভি নরানাম ধর্মই হিতেষাম অধিক বিশেষ ধর্মে নহি না পশুভি সমান। হচ্ছে আহার নিদ্রা ভয় এবং মৈথুন আমরা যেমন করি, কুকুর বিড়াল এরাও করে, এরাও খায় আমরাও খাই, এরা বংশবিস্তার করে আমরাও করি না, এরা আত্মরক্ষা করে আমরাও করি, বরং এসব দিকে ওরা আমার থেকে অনেক সেরা। বলছে ধর্ম না হীনা পশু বিষয় না, কিন্তু যে ব্যক্তি ধর্ম বলতে এখানে অনুসন্ধান বোঝানো হচ্ছে, কে আমি, কেন আমায়, যারা তা করতে, আমি কে, আমি যেহেতু কেন এসেছি, এবার যদি অনুসন্ধান না করে তাহলে পশু কি সমান, সে কিসের সমান? পশুর সমান। তো তারা ধর্ম জ্ঞান এবং মুক্তি উচিলায় বিরোধী প্রচেষ্টায় ব্যস্ত। বিশেষ করে এই কলিযুগে তারা আরো বেশি অন্ধ হয়ে পড়েছে। এই কলিযুগের জনসাধারণ এক উন্নত শ্রেণীর পশু ছাড়া আর কিছুই পারমাত্মিক জ্ঞান অথবা ধর্ম পরায়ণ জীবনের প্রতি তাদের কোনো স্পৃহা নেই। তারা এতই অন্ধ যে তারা তাদের মন বুদ্ধি অহংকার উদ্ধার কিছুই দেখতে পায় না, কিন্তু তবুও তারা জ্ঞান বিজ্ঞান জাগতিক উন্নতির গর্বে গর্বিত। তাদের বর্তমান দেহ ত্যাগ করার পর তারা কুকুর অথবা শরীরের সুখে প্রাপ্ত হয়, কেননা মানব জীবনের প্রকৃতি লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি ছিলেন নারদমুনির মাধ্যমে ছিল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, শ্রীমদ্ ভাগবত প্রদান করেছিলেন। তিনি কে প্রভু? এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি ছিলেন নারদমুনির মাধ্যমে ছিল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, শ্রীমদ্ ভাগবত প্রদান করেছিলেন। কে সেটা? यस्य अनुभाव क्लेशुति सारमेकम् अध्यात्मदीपम् अतितीर्षतां तमोन्नम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्याससमुपयामि गुरुराम मुनिना। কি বলছে? ব্যাসদেব তার ভক্তি একদম পরিপক্ক অবস্থায়, यस्य অনুভাব পরিপক্ক অবস্থায় এই ভাগবতকে কি করেছেন? রচনা করেছেন। আর সেই ইন্সপিরেশনটা কে দিয়েছেন? পরমেশ্বর ভগবান স্বয়ং। দেখেন কি বলছে, এই ভগবত গীতা হচ্ছে এই কলিযুগের অন্ধকারাচ্ছন্ন মানুষদের জন্য আলোকবাহী পথপ্রদর্শকের মতো। এই কলিযুগের মানুষ যদি জীবনের যথার্থ আলোক প্রাপ্ত হতে চায় তাহলে কেবল এই দুটি গ্রন্থের শরণাপন্ন হতে এবং তাহলে জীবনের উদ্দেশ্য সফল হবে। ভগবত গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে জীবনের সার সর্বস্ব, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন, যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন, তিনি শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ আপনাদের সামনে স্বয়ং ভগবান উপস্থিত।
তত্র কীর্তয়ত বিপ্রা বিপ্রর্ষে গুরিতে যশঃ অচৈদ্যগমম তত্র নিবিষ্টতৎ অনুগ্রহাৎ সোহম ব শ্রাবয়িষ্যামি যথাদিতম যথামতি। চাকরিতে কার প্রবলেম হচ্ছিল? আপনার না গো মোহাম্মদ বাবু? আপনার না চাকরিতে প্রবলেম হচ্ছিল যে আমি বলছিলাম যে ক্লাস করতে পারবেন না? শুক্রবারে তো আমি অন্য কম আসে একটু। তাই শুক্রবারে তো দেখি আপনাকে প্রায় ক্লাসে দেখি পাই না? না গেলে তো আসে না। এক সপ্তাহে আসে না। ওটা তো মেনটেন করতে হবে না। পড়ুন অনুবাদ। এর তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম। কে মহারাজ মহারাজ পরীক্ষিতের পরীক্ষিত। ভালো করে পড়েন আবার। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম। কে? শুধু শুদ্ধ গোস্বামী। হ্যাঁ। ব্যাকেটা পরীক্ষিত মহারাজ লেখছে স্যার। ওটা তো সম্মুখে। সম্মুখে আর ঠিক আছে। তারপর এবং তাই সে মহান শক্তিশালী বিপ্রশীর কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ে অঙ্গম করেছিলাম। তাহলে আমরা ভাগবতম হৃদয়ঙ্গম করতে পারি একবার তো গুরুদেবের আশীর্বাদ। আদারওয়াইজ যারা যারা ভালো ভাগবত কথা বলছে সবগুলো গুরুদেবের আশীর্বাদ। নিজস্ব প্রচেষ্টায় কেউ ভাগবতম উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। এবং এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপযুক্ত অনুসারে আপনাদের সঙ্গে উপলব্ধি অনুসারে ভাগবতম এক একজন উপলব্ধি অনুসারে বুঝবে। এখানে বিভিন্ন জন ব্যক্তি আছেন, প্রত্যেকে তাদের লেভেল অনুসারে বুঝবে। বুঝতে পারছেন? যে যে লেভেল পর্যন্ত বুঝবে সে অন্যকে সেই লেভেল পর্যন্ত শেয়ার করতে পারবে। দেখুন নিবিষ্ট কথাটির অর্থ হচ্ছে, দেখেন কেবল শুনলে হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হবে। পেয়েছেন? আরে বল আসেন আসেন কখন বাবু? আসেন। কি প্রসাদ নিয়ে আসছেন নাকি? না, আনতে হবে। পেয়েছেন? নেই? হ্যাঁ, নিবিষ্ট কথা তাহলে কেবল শুনলে হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হবে। নিবিষ্ট কথাটির অর্থ হচ্ছে শুধু গোস্বামী শ্রীমদ্ ভাগবত রসামৃত তার কর্ণপুরের মাধ্যমে পান করেছিলেন। কিসের মাধ্যমে পান করতে হবে? কিসের মাধ্যমে? কর্ণের মাধ্যমে। কর্ণের মাধ্যমে, মুখের মাধ্যমে না। সেটি হচ্ছে দাঁড়ান একটু দাঁড়ান, আমি একটু দেখাই। সিন্ধু শাস্ত্রে আমাদের জন্য অনেক বিদ্যুৎ। সম্পূর্ণভাবে নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে হয়। দেখুন, এবং তাহলে কেবল শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি শ্লোকে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়। এখানে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার রহস্য বর্ণিত হয়েছে। করুন, যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে পারে না। ভাগবত বুঝতে হলে হৃদয় পবিত্র হতে হবে। যে মানুষের কার্যকলাপ পবিত্র নয় তার মনও পবিত্র হতে পারে না। আহার নিদ্রা ভয় এবং মধ্যে প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি তাদের কার্যকলাপ পবিত্র হতে পারে। কিন্তু কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তা শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন তাহলে নিঃসন্দেহে প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করতে পারবেন। আমরা দর্শন করতে পারতেছি ভগবানকে? আমরা কোনো পবিত্র না, আমাকে আরো অবশ্য করতে হবে। এখানে একটা কথা বলেছে মধ্যখানে, শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি শ্লোকে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্বয় প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। কৃষ্ণ তুল্য ভাগবত, ভাগবত কার সাথে তুলনা করা হচ্ছে? বিভু সর্বস্বয়, বিভু হচ্ছে বিরাট। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ
তদ্ভাগ বিসর্গ জনতাগ বিপ্লব यस्मिन् प्रतिश्लोकम् अबद्धवती अपि नामानि अनन्तस्य यशङ्कितानि यत् सिन्नन्ति गृह्णन्ति गायन्ति साधव तद्भाग विसर्ग জনতাগ বিপ্লব। শ্রীমদ্ ভাগবতের এমনকি একটা শব্দ এই জগতে মহা বিপ্লব সৃষ্টি করতে পারে, এত পাওয়ারফুল। বুঝতে পারছেন? চোখে পাবেন সামনে সপ্তম আমাদের শেষ হয়ে গেল তৃতীয় অধ্যায়। আপনাদের ইউনিট 1 শেষ। এখন পরীক্ষার ডেট, আমি পরীক্ষার ডেট জানিয়ে দিব গ্রুপে। শুক্রবারে শুক্রবারতে হবে না, পরবর্তী শুক্রবারে তাই আমাকে এক সপ্তাহ গ্যাপ দেন, যেহেতু আমরা পরীক্ষা প্রস্তুতি হবে না। তাহলে পরীক্ষার প্রস্তুতি নেন। পরীক্ষা প্রস্তুতি আর শুক্রবার যদি পরীক্ষা নিই তাহলে আপনাদের ক্লাস একটা গ্যাপ হয়ে যাবে। অন্যদিন এসে পরীক্ষাটা দিয়ে দিলে ভালো হয়, যার মতো। বা অন্য একটা দিন আমরা 1 ঘন্টা সময় নিয়ে আসেন, তাহলে শুক্রবার যদি ক্লাসে শুক্রবার যদি পরীক্ষাটা নিই তাহলে ক্লাসটা দিতে পারবো, কারণ আমি আর বেশি ক্লাস আপনাকে দিতে পারবো না। আমি যাচ্ছি সেকেন্ড ইউনিট ঢুকে যাই। আমাকে ছুটি দিয়েছে এই করে দেবো। 19 তারিখে হবে না? ও সেখানে আমাকে ক্লাস দিতে বললো তো বলে। আমি পুরোকে বলছিলাম তো আমি এখন ক্লাস কেন দিব, আমি তো কোর্সে বলছি না না চতুর্থ শুরু করে দিই কেমন? কারো কারো প্রশ্ন? কিভাবে দেবেন পরীক্ষাটা, কিভাবে হবে? পরীক্ষাটা হচ্ছে আমি গ্রুপে জানাবো আপনাদেরকে। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, কিছু আমাদের কি করতে বড় প্রশ্ন থাকবে, মানে ভক্তিশাস্ত্রের মতো হ্যাঁ, as it is। আর উপমা থাকবে, শূন্যস্থান। স্থান। ঠিক আছে? এখানে যে প্রশ্নগুলো আছে অধ্যায় ভিত্তিক দেখেন, হ্যাঁ। সেই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলতে হবে খুঁজে খুঁজে। সবগুলো হ্যাঁ, অধ্যায় 1, অধ্যায় 2 এবং অধ্যায় 3। আপনার কারা কারা মডেল নেন না এখনো? তাহলে শিখবেন কিভাবে, পরীক্ষা কিভাবে দিবেন? পরীক্ষা দিবেন কিভাবে? 1 2 ঠিক আছে? প্রশ্ন তো ওগুলো শিখে ফেলেন। অধ্যায় 4, অধ্যায় 4 থেকে কিন্তু দারুণ একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। হুম? হ্যাঁ। এখন মজা লাগবে, এখন গল্প লীলা, এখন লীলা তৈরি করে যাচ্ছে আমরা। এখন তোমার নাম্বারে গেছে ওই ওই বলা ওই বলা গেছে কি? তোমার দেখে ওই ওখানে সবার সাথে কথা বলতে নাম্বার পাবে আজকে দিয়ে অ্যাসাইনমেন্ট কি দাও একটা অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট দেখেন, ওখানে খোলা বই প্রশ্নাবলী লেখা আছে একটা, খোলা বই প্রশ্নাবলী দেখছেন? খোলা বই প্রশ্নাবলীর মধ্যে এখানে কয়টা আছে? 8টা আছে না? 5টা, যেখানে 2টা আপনাদেরকে লিখতে হবে। কি প্রশ্ন- মনোভাব যেখানে 2টা প্রশ্ন উত্তর মনোভাবের উদ্দেশ্যটা 600 থেকে 800 শব্দের মধ্যে। মনোভাবের উদ্দেশ্য কি প্রবাদের ভাষ্য অনুযায়ী নাকি প্রবাদের ভাষা কথা বললে পাবেন ওখানে, প্রবাদের মনোভাব কি ও মনোভাব যেভাবে সেভাবে লিখলে হবে নাকি? বানাবে কিন্তু মনোভাব তো মনোভাব বানাবেন কি থেকে? প্রবাদ কি? প্রবাদের মনের কি ইচ্ছা? চাইছে এটা বলতেছে প্রবাদ কি চাইছে, কি উদ্দেশ্যগুলো চাইছে যে চতুর্থ অধ্যায় শ্রী নারদ মুনির আয়োজন। ব্যাস উবাচ ইতি ব্রুবাণং সংস্তুয় মুনিনাম দীর্ঘসত্রিণাম বিদ্যকুলপতি সুতং সৌবৃচ শৌনক অব্রবীৎ। করুন। শত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকালব্যাপী যোগ অনুষ্ঠানের উপর সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান সৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়েছিলেন। বৃদ্ধ কুলপতি, তিনি হচ্ছে সবচেয়ে সিনিয়র। তাহলে এখানে একটা সদাচার আছে, সবসময় এইসব জিনিস সিনিয়ররা করবে। কোন জিনিস কে করবে এটা কিছু সদাচার আছে না? দীর্ঘ সত্রী নাম শব্দটা ইম্পর্টেন্ট, অনেক বছর ধরে যজ্ঞ করছিল। বিদ্যান্তে সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সবাই যিনি নেতৃস্থানীয় বয়ঃপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। কেউ আসছে আপনাদের ওখানে গেছে, আপনারা যেখানে প্রচার করেন ওখানে কোনো গেস্ট মালা কে পড়াবে? ওই গেস্টকে মালা কে পড়াবে? মহারাজ গেছে,
স্থানীয় যে সব মরা যেতে মালা কে পড়াবে যদি সব সিনিয়র তাকে বলতে হবে। আমরা ওনার সঙ্গে কম্পিটিশন করে আমি পড়াই দেখো অনেকে আছে যে আমরা অলরেডি মাল রেডি করে রাখছি বুঝছেন, দেশে নিয়ে দিয়ে দিছে সে নাম হটের এই জন্য তো ক্লাসগুলো সাথে যোগাযোগ না করে পুটছেন এসে পুটছেন মালাটা ভরা দিছে এই জন্যই হ্যাঁ এই জন্য তো ট্রেনিং। হ্যাঁ ওকে শ্রী সৌরকৃষি সে সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং শ্রীলসুত গোস্বামী তখন শ্রীলসুত গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ ভাগবতম যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন। ওকে দেখেন বক্তাকে অবশ্যই বক্তার গুণ বলা হচ্ছে, বক্তার কি কোয়ালিটি দেখেন এর আগে হচ্ছে ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্বোদ্ধতভাবে নিজের বিদ্যাকে জাহির করা। নিজে পাণ্ডিত্য দেখা থেকে আমরা এমন হয়ে যাব না যে আচার্য বর্গ থেকে ডিনাই করে আমার মতো করে আমি একটা মত প্রতিষ্ঠা করলাম। উই শুড নট ডু লাইক দিস। বুঝা যাচ্ছে? বক্তাকে অবশ্যই বক্তার কি কোয়ালিটি, বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে রেসপেক্টফুল, গ্রেটফুল এবং সে বিষয়ে তাকে এতভাবে অবগত হতে হবে যে যাতে তিনি বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন আচার্যদের মত অনুসারে, নিজের মতো করে নয়। সেই বিষয়ে অনেক সময় আমরা যে কোনো জায়গায় গেলে আমাদেরকে ভাগবত ক্লাস দিতে বলতে পারে, আপনারা গেলে ভাগবত ক্লাস দেন। মাথায় রাখতে হবে যেন আমরা নিজের মতো করে উপস্থাপন না করি, সবসময় রেডি থাকতে হবে যাতে আচার্য বলতে লাইনে আমরা বলি। এখন আচার্য বলতে লাইনে বলতে আমরা কি করতে হবে? করতে হবে পড়তে হবে, শ্রবণ করতে হবে, পড়তে হবে, নাহলে আপনি আপনার মতো করে বলবেন, মানুষ বিভ্রান্ত হবে, রস পাবে না। বান্দরবান গিয়েছি হঠাৎ করে 3 দিন ছিলাম, একদিন বলতেছে তবু একটু ক্লাস নেই। তখন এর মধ্যে কিছু প্রস্তুত না থাকলে সেটা এই জন্য সবসময় রেডি থাকতে হবে। অনেক ভালো কিন্তু মারি একটা বীজ যদি ওনার থেকে পান বয়স হয়ে যাবে দেখুন সেই সবার প্রধান শ্রী সনক ঋষি বক্তা শ্রীলসুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছেন। তিনি তার মুখ থেকে যথাযথম এবং যথামতি শব্দ দুটি শ্রবণ করে তার বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। যথাযথম যথামতি দেখেন আরেকটা ইম্পর্টেন্ট যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের শোনা উচিত, সেখানে তারা আনন্দ পায় না। আমি এরকম অনেক ভারত পরে গেছি, কি বলছে পিওর কৃষ্ণ কথা বলছে না, এই সেই কমেডি করে। এই সবাই যেখানে দ্বিতীয়বার শ্রীমদ ভাগবত কথা আলোচনা হচ্ছিল, শ্রোতা এবং বক্তা উভয়ই ছিলেন আদর্শবাদী। সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হয়। সে পরিবেশ যদি সৃষ্টি করা না হয় তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ই ক্ষেত্রেই ভাগবত পাঠ কেবল অত্যন্ত পরিশ্রম ছাড়া আর কিছুই পরিবেশ ক্রিয়েট করতে হবে, যথার্থ ব্যক্তিকে ইনভাইট করতে হবে। শ্রোতা এবং বক্তা উভয়কেই, বক্তাকেও আগ্রহী হতে হবে, শ্রোতাকেও কি হতে হবে, আগ্রহী হতে হবে। বক্তা কি বলবে, কেমন বলবে সেটা নির্ভর করবে শ্রোতাদের উপর। শ্রোতারা তাকে যতটা ইন্সপায়ার করতে পারবে তত বক্তা কি বক্তা হৃদয় থেকে কিভাবে বেরোবে, চেষ্টা করতে বেরোবে। এই জন্য এনভায়রনমেন্টকে রেডি করতে হবে, বুঝতে পারছেন? দামোদর প্রোগ্রাম করেন, সেখানে ভাগবতম কথা হবে। সাপোজ আপনারা কিচির মিচির ক্যাঁ পু শুরু করে দিয়েছে,
পরিবেশটা ভালো নেই, তখন বক্তা বিজেপি ইন্সপায়ার্ড হবে না, কি করবে? এখন ডিস্টার্ব করে বের হবে না ভিতর থেকে। এর আগে থেকে পরিবেশটাকে রেডি করে রাখতে হবে। সৌনক উপাধ্য, সৌনকাদি ঋষি কিন্তু সৌনক সবার সিনিয়র। হ্যাঁ, উনি কি বলছে? সুত সুত মহাভাগ বদন বদতাম্বর কথাম ভগবতী পুণ্যা যদা ভগবান চুকঃ। সৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনি হচ্ছেন সত্যিতে ভাগ্যবান এবং শ্রদ্ধার হও। কেন? আপনি দয়া করে শ্রীমদ ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী মহর্ষি সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। তাহলে কিসের পর কি হচ্ছে একটু মনে রাখেন। চতুর্থ অধ্যায় কিভাবে শুরু হচ্ছে, তৃতীয় অধ্যায় কিভাবে শেষ হয়েছিল, তৃতীয় অধ্যায় কিভাবে শেষ হয়েছিল? ভাগবতমে প্রশ্ন দিয়ে শেষ হয়েছিল। ভাগবতমের গ্লোরিফিকেশন করে এবং একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ হয়েছিল। পঞ্চম প্রশ্ন ধর্ম কার আশ্রয় গ্রহণ করলো? শ্রীমদ ভাগবতের লাইট হাউস। পঞ্চম প্রশ্ন না ষষ্ঠ প্রশ্ন? পঞ্চম ষষ্ঠ প্রশ্ন কি? ষষ্ঠ প্রশ্ন কি? প্রথম প্রশ্ন, কিভাবে জগতের পরম মঙ্গল সাধিত হবে? দ্বিতীয় প্রশ্ন কি? হ্যাঁ, শেষ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন কি? কিভাবে জগতের লোকে পরম মঙ্গল সাধিত হবে? দ্বিতীয় প্রশ্ন কি? সার আমাদেরকে ইজিলি বলুন। তৃতীয় প্রশ্ন কি? ভগবান দেবতীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। চতুর্থ প্রশ্ন কি? পুরুষ অবতার নিয়ে বলুন। পঞ্চম প্রশ্ন কি? লীলাবতার নিয়ে বলুন। ষষ্ঠ প্রশ্ন কি? আনসার পেয়েছেন? এখানে আনসার দেয় না কত নম্বর প্রশ্নের? ওটা ছয় হবে না? এখনো আনসার দেয় না কয় নম্বর প্রশ্নের? 5 নম্বরে। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে না? তাহলে শোনো কিছু বলছেন, আপনি দয়া করে শ্রীমদ ভাগবতের বাণী বর্ণনা করুন। তাহলে মনে রাখতে হবে কিসের পর কি হচ্ছে, এদের কিভাবে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে এদের? প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায়ে কিভাবে শুরু হয়েছে? ইয়া দিয়ে উত্তর দিয়ে 6 নম্বর প্রশ্ন হয়েছে না? তোদের বলতো সোনকাদের ঋষিরা ব্যাসদেবের কথা দিয়ে শুরু হয়েছে। সোনকাদের ঋষিরা কি করলো? সুত গোস্বামীকে বললো, রাইট? আর সুত গোস্বামী কি বললো? হ্যাঁ, আমি কি করেছি, পরীক্ষিত মহারাজ যখন গীতার জ্ঞান, এই ভাগবতের জ্ঞান দেওয়া ছিল, আমি সেখানে ছিলাম, আমি নিবিষ্ট চিত্তে সেটা শুনেছি। এখন সোনকাদের ঋষিরা বলছে, গ্লোরিফিকেশন করছে যে আপনি মহাভাগবত, আপনি কি করুন, ভাগবত কথা বলুন। দেখুন, এখানে শৌনক ঋষি ছিল সুত গোস্বামীকে দুবার তার নাম ধরে সম্বোধন করেছিলেন। কয়বার? সুত সুত মহাভাগ। কেন? কেননা তিনি এবং সেই সবার সমস্ত সদস্যরা শ্রী সুখদেব গোস্বামীর মুখনিসৃত শ্রীমদ ভাগবত শোনার জন্য এত উৎসুক ছিলেন এবং তাই তিনি নিজের অত্যন্ত গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। ঠিক আছে? তো বারবার পেশাদার পাঠকদেরকে কি করছে? তিরস্কার করছে। শ্রীমদ ভাগবতের এই দুরকম পাঠকের ভাগবত পাঠের অযোগ্য কারা? যারা নির্বিশেষবাদ প্রতিষ্ঠা করার জন্য কদর্থ করে। উপরে দেখেন, শ্রীমদ ভাগবত। হ্যাঁ, আর যারা সরাসরি দশম স্কন্ধে প্রবেশ করে সেটা ব্যাখ্যা করতে চায়, এই দুই ধরনের ব্যক্তি কি অযোগ্য ভাগবত পাঠের। ক্লিয়ার? ওকে। কস্মিন যুগে প্রবৃত্তেয়ম স্থানে বা কেন হেতুনা কুত সঞ্চোদিত কৃষ্ণ কৃতবান সংহিতা মুনি। কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল কি? ভাগবত ভাগবত কথা। আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল, মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথায় থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? ইয়েস। কে বলছে? প্রশ্নটা কে করছে? শৌনক ঋষি। তারপর যেটা পড়বে,
তস্য পুত্র মহাযোগী সমদ্রিং নির্বিকল্পকঃ একান্তমতির অনিদ্র উনিদ্র গুরমুর ইবেয়তে তস্য পুত্র মহাযোগী, তার সন্তান ছিল মহাযোগী, শব্দটি ইম্পর্টেন্ট। মহাযোগী মানে মহান ভগৎ ভক্ত, সমদ্রিক মানে সমদর্শ, সবাইকে সমানভাবে দর্শন করতেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী কবি অস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শী, যারা পণ্ডিত তারা সবাইকে সমানভাবে দর্শন করে। তাহলে সুগত গোস্বামী কি ছিলেন? তস্য পুত্র মহাযোগী, তস্য পুত্র মানে ব্যাসদেবের পুত্র, মহাযোগী ছিলেন, ভক্ত, সুগত গোস্বামী সমদ্রিক সমদ্রষ্টা, নির্বিকল্পক, পরম অদ্বৈতবাদী। পরম অদ্বৈতবাদী তার পুত্র ভালো গুণ ছিল কিন্তু মায়াবাদীও ছিল। সুগত গোস্বামী প্রথমে কি ছিল? মায়াবাদী, নিরাকার ব্রহ্মে বিশ্বাস করতেন সুগত গোস্বামী। একান্ত মতে একাগ্রচিত্ত ছিলেন, তার এতগুলো গুণ ছিল কিন্তু একটা গুণ ছিল, তিনি অদ্বৈতবাদী ছিলেন। ঠিক আছে, একটা গুণ না, এটা একটা প্রবলেম। পরে সেটা থেকে তিনি ভগবানের ভক্ত পরিণত হন। কিভাবে হন সে বলবে। তারপর যেটা পড়ে নেবেন, পরস্পরকে অনুবাদ করুন। শ্রীল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন, তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোন রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষে কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। আমি যেটা শুনেছি, মাতাজিরা কিন্তু বুঝতে পারে কে তার দিকে তাকাচ্ছে, কোন দৃষ্টি দিয়ে তাকাচ্ছে, কোন মনোভ নিয়ে তাকাচ্ছে, এটা তারা অনেক দূর থেকে দেখলে বুঝতে পারে। তাদের সিক্স সেন্স, এই সিক্স সেন্সটা খুব মারাত্মক, বুঝতে পারছে? তো সুখদেব গোস্বামী তিনি এতই পবিত্র ছিলেন যে তাদেরকে দেখে মাতাজিদের কোনো বিকার হয়নি। মাতাজি তাদের শরীর বস্ত্রে আবৃত করেন কেন? সুখদেব গোস্বামীর মধ্যে নারী পুরুষ কোনো ব্যাচ ছিল না, সবাই সমান ছিল। কিন্তু ব্যাসদেবের মধ্যে ছিল, ব্যাসদেব সরকার তার মধ্যে ছিল। ব্যাসদেব পবিত্র, কিন্তু সুখদেব গোস্বামী এত পবিত্র ছিল যে অনেক প্রিয়। বিদ্যা বিনয় সম্পন্ন শ্লোক এখানে অলরেডি বলা হয়েছে। দেখুন, সরোবরে স্নানরত দেবাঙ্গনারা মানুষের আচরণ দেখে তাদের মনোভাব বুঝতে পারতেন। ঠিক যেমন একটি শিশুকে দেখে বোঝা যায় সে কত সরল। সুখদেব গোস্বামী ছিলেন 16 বছর বয়স্ক বালক, তাই তাদের প্রতিটি অঙ্গ সুগঠিত ছিল। তিনি নগ্ন ছিলেন এবং দেবাঙ্গনারাও নগ্ন ছিলেন, কিন্তু যেহেতু সুখদেব গোস্বামীর চিত্তে কামভাবে লেশ মাত্র ছিল না, তাই তার আচরণ ছিল অত্যন্ত সরল। তাই দেবাঙ্গনারা তাদের বিশেষ যোগ্যতা দ্বারা তা বুঝতে পেরেছিলেন এবং তাই তারা তাকে দেখে বিচলিত। আমি একটা লীলা শুনেছিলাম, এটা কতটুকু সত্যি আমি জানি না, মানে মহারাজ দশরথ সুখদেব গোস্বামীকে পরীক্ষা করেছিলেন, আমি যতটুকু শুনেছি। এটা আমার তো আর কি দাস্তারি করতে কিন্তু এরকমই শুনেছি মনে হচ্ছে। কিভাবে এই সুখদেব গোস্বামীকে ধরে একটা রুমে ঢুকিয়ে দিয়েছেন যেখানে সবগুলো হচ্ছে যুবতী নারী এবং উলঙ্গ, তার পুরো উলঙ্গ। সুখদেব গোস্বামীকে ঢুকিয়ে দিয়েছে ওখানে। ঠিক আছে, উনি যে কত বড় বাঘ ওদের পরীক্ষা করার জন্য, এবং এদের নারীদেরকে দর্শন করে উনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের কোনো কি হয়নি, নর্মাল। তখন দর্শক বলছেন স্ত্রীরা পাবে। অবশ্যই প্রভুপাদ বিরামনিতে আছে, গাড়িতে করে যাচ্ছে। শিলের বোধকে ড্রাইভার বলছে, প্রভুপাদ আপনি কি এসবের নতুন যোগী? বলছে না, আমি তো ভগবানের ভক্ত। তো দেখেন এখানে কত বড় ভালো ভালো যোগী আসছে। দেখেন কেউ কি করতে পারে, আপেলকে স্বর্ণের আপেল বানিয়ে ফেলতে পারে, কেউ পানির বুদ্ধি হাঁটতে পারে। আপনি কি পারেন?
শিব দেখতে চুপ করে তাকে বলেছে, আমি একটা রুম ভর্তি যুবতী টিনেজ যুবতীদের মধ্যে উলঙ্গ দাঁড়িয়ে থাকতে পারবো, আমার শরীরে কোনো বিকার হবে না। তখন বলছে বাবা এটা তো আলাদা করো তপস্যা, আপনি সব তো বলবেন। তখন সে চুপচাপ খালি চালাতে শুরু করে। শিলবদের এ ধরনের কনফিডেন্স ছিল, আমি এক গর্ভবতী যুবতী নারীদের মধ্যে উলঙ্গ দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু আমার শরীরে কোনো কি আসবে না, বিকার হবে না। দিস ছিল প্রভু। আচ্ছা, একবার শিলপথ হেঁটে যাচ্ছিলেন, অনেকগুলো মাথা, দেখবেন একটা চিত্রপট আছে, পথ হেঁটে যাচ্ছে আর অনেক মাথা সাধারণত মাথা প্রদান করছে দণ্ডবত। তখন ছিল তোমার কৃষ্ণ তোমার কৃষ্ণ দেখেছ আমার সামনে কত হাজার মাথা পড়ে প্রতিদিন, কেন পড়েছে জানো এতগুলো মাথা? কেন প্রভুপাদ? কারণ আমি কামকে জয় করেছি। তখন তোমার কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, প্রভুপাদ একটু অহংকারী মনে হচ্ছে, কথাগুলো অহংকারী অহংকারী মনে হচ্ছে। তিনি আর কিছু বলেন মনে মনে রাখছেন। একটু পরে দেখছেন শিলপথ গাড়ি থেকে যখন মন্দির দিয়ে পৌঁছালেন, ভগবানের সামনে দাঁড়িয়ে কান্না করছে। গুরুদেব শিষ্য মনে কথা বলতে হবে। তখন তোমার কৃষ্ণ বলছেন, প্রভুপাদ আপনি তো ভগবানের সামনে কান্না করছেন। বলছে ইয়েস, আমি ভগবানের সামনে কান্না করে করে প্রার্থনা করি, এই জন্যই তো আমি কাউকে জয় করতে পারছি। আমি প্রতিদিন ভগবানের সামনে কান্না করে করে প্রার্থনা করি, এই জন্য আমি কাউকে জয় করতে পারছি। মা মায়ের বোঝে প্রবর্তনতে মায়া মেতা, যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করবে সেই মায়াকে জয় করতে পারে। এই জন্য আমাদের লীলামৃত পড়ে, যদিও লীলামৃত এখনো বাংলা হয়নি, ব্যাড লাক। মিনিমাম 3 বার লীলামৃত পড়ে শেষ করা উচিত। এরকম ভাগবতের মতো 6টা বই, প্রভাতের জীবন, একটা মানুষের জীবনে এরকম 6টা বই একটা বলছিলেন বাংলায় এনে করতে পারবে। না একটা প্রভাত নামে একটা বই আছে, প্রভাত প্রভাত ভালো সুন্দর বই, কিন্তু ওখানে তো লীলামৃতে যতগুলো শ্লোক আছে এক বিন্দু নাই ওখানে, তার কিন্তু প্রভাব বইটা ভালো। ওকে, তাহলে দেখেন, কিন্তু সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবনত বস্ত্র পরিধান, সে মহিলা ছিলেন তার কন্যা বা পত্রীর মতো, কিন্তু তবুও ব্যাসদেবকে দেখে তারা সামাজিক রীতি অনুসারে আচরণ করছিলেন, কেননা আসলে ব্যাসদেব গৃহস্থাশ্রমে অধিষ্ঠিত থাকার লীলা বিলাস করছিলেন। গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুরুষের ভেদ দর্শন না করে সব রকম আসক্তি রহিত হয়ে আত্মাকে জানার প্রচেষ্টা করা। সন্ন্যাসীরা নারী পুরুষ কখনো ভেদ দর্শন করে না। যতক্ষণ পর্যন্ত এই ভেদ জ্ঞান থাকে ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত। অন্তত তত্ত্বগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব, স্ত্রী এবং পুরুষ কোনটি নয়। শ্লোক 6। প্রথম অলক্ষিত পৌরে সম্প্রাপ্ত কুরুজাঙ্গলান উন্মত্ত মুখ জর বিচরণ, উন্মুক্ত মুখ জর বিচরণ গজসাওয়ে করুণার্য। কুরু এবং জঙ্গল প্রদেশে উন্মাদ মুখ মানে হচ্ছে বোবা, মুখ মানে হচ্ছে বোবা এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুরে আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন, তখন পুরবাসীরা ব্যাসদেব তনয় ছিল সুখদেব গোস্বামী কিভাবে চিনতে পারলেন? কিভাবে চিনতে পারলেন? প্রশ্ন করতেছে সব। উলঙ্গ একটা মানুষ, হ্যাঁ, তিনি যখন হস্তিনাপুরে গেলেন, কিন্তু এখানে মধ্যখানে আরেকটা কাহিনী হয়েছে। কি কাহিনী দেখেন, সুখদেব গোস্বামীর স্ত্রী গর্ভ থেকে ব্যাসদেবের স্ত্রী গর্ভ থেকে সুখদেব গোস্বামী বেরোতে যাচ্ছিলেন না। 16 বছর হয়ে গেছে ওখানে ভিতরে। সম্ভব আগের যুগটা আর আগের যুগের পার্থক্য আছে। আমরা তো আমাদের দিব্য জন্ম, ওটা দিব্য অদ্রির গর্ভে হিরণ্যকশিপু আর হিরণ্যকশিপু ও মোক্ষ 100 বছর ছিল অদিতির গর্ভে। মোক্ষ করতে পারবো না। তখন নাকি ঠিক আছে, সম্ভব তখনকার ওরকম কি ছিল, পাওয়ার ছিল ওদের। বিশ্বাস স্থাপন করতে হবে। ওইটা কেমন লাগছে? আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে এটা চিন্তা করতে পারি না, কারণ এটা হচ্ছে দিব্য ব্যক্তিত্ব। সুখদেব গোস্বামীর মা ব্যাসদেব হচ্ছে শক্ত অবতার,
তার স্ত্রী হলে বুঝতে হবে। ওনার মানার কি ছিল? আমরা বলি গেছি। এটা মার নামটা কিন্তু শোনা যায় না। তার মধ্যখানে আরেকটা কাহিনী ঘটেছিল। তিনি যখন বের হলেন, বের হয়ে দৌড় মারলেন হ্যাঁ, উলঙ্গ অবস্থায়। দেখতে কতটা এবং নিরাকার ছিলেন, নিরাকার ব্রহ্মের উপাসনা করতেন, ভগবান সাকারত্বে বিশ্বাস করতেন না। তখন ব্যাসদেব দুটো শ্লোক বলেছিলেন তাকে কৃষ্ণের প্রতি আকৃষ্ট করার জন্য। অবকিয়ম স্তনকালকূটম জিগাংশয়াপয়াত পিয়সাদ্দি লেবে গতিম ধাত্রীমুচিতাম ততন্য কংবা দয়ালু শরণম ব্রজেমা। বলা হচ্ছে অহবকিয়ম স্তনকালকূটম, যে নারী তার স্তনে কালকূট বিষ মেখে পরমেশ্বরকে বিষ প্রদান করতে এসেছিল। পরমেশ্বরগণ কত কৃপাময়, কংবা দয়ালু শরণম ব্রজেমা, এরকম দয়ালু কে আছে জগতে যে তাকে মাতৃপদ দান করেছে। আরেকটা শ্লোক বলেছে বরহা পীরম নট বর বপুম করণয় কর্ণিকারম বিভ্রাত বাস কনক কপি সম্বৈজয়ন্তী চ মালম রন্ধ্রান বেনুর অধর সুদায়াম পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমনম প্রাবিশত গীত কীর্তিম। বলছে বরহা পীরম নটবর বপু, পরমেশ্বর নটবর বপু, কর্ণয় করি কানাকম, তিনি কর্ণিকা ফুল তার কানের মধ্যে গুঁজে রাখেন আর বনের মধ্যে ঘুরে বেড়ান। বিভ্রাত বাস কনক কবিসম, তার গোল্ডেন কালার ধুতি স্বর্ণের মতো প্রজ্বলিত হয়। বৈজয় অন্তিচ মালম, আর তিনি 5 প্রকার মালা সমন্বিত একদম হাঁটু পর্যন্ত লম্বা মালা পরিধান করেন। রন্ধ্রান বেনুর অধর সুদায়াম, আর সে বাঁশি বাজায় আর বাঁশির প্রত্যেকটা ফুটো তিনি তার মুখের অধরের স্পর্শে সেখানে অমৃত নির্গত করেন, সে বাঁশির মধ্যে দিয়ে অমৃতকে বাড়ি করেন বাঁশির আওয়াজের সাথে। বৃন্দারণ্যম শপথরমনম, আর সে বৃন্দাবন নামক অরণ্যে তিনি নিজ খালি পায়ে নিজে শপথরমনম প্রাবিশদ গীত কীর্তি, নৃত্য এবং গীত গান করতে করতে তিনি ঘুরে বেড়ান কৃষ্ণের মনোরঞ্জন। তখন শুধু ওয়াও, এত সুন্দর স্টোরিটা কে আবৃত্তি করলো? তখন ব্যাসদেব পিছনে দৌড়াচ্ছে। আর যখন ব্যাসদেব তার পিছনে যখন সে ব্যাসদেবের পিছনে আবার বলো, আমি আরো শুনতে চাই, বুঝতে আসো। তো ব্যাসদেব লোবাতে লোবাতে কোথায় নিয়ে চলে গেছে, বাড়িতে নিয়ে চলে গেছে আবার। তখন ভাগবত তত্ত্ব জ্ঞান দিয়েছে। ভাগবত তত্ত্ব জ্ঞান পাওয়ার পর উনি আবার দিয়েছেন দৌড়। কোথায় দৌড়াতে কোথায়? হস্তিনাপুর। কোথায় হস্তিনাপুরে? পরীক্ষিত মহারাজ প্রায় প্রবেশনে বসছে, দেহত্যাগ করবে। হ্যাঁ, আপনারা পাবেন। কেউ তাকে চিনতে পারছে না, ছোট ছোট বাচ্চারা পাথর মারছে, পাগল মনে করে, উলঙ্গ তো। কিন্তু বলছে একজন জহুর, একজন জহুর যেমন স্বর্ণ চিনতে ভুল করে না, এই যে জহুরি যেমন জহুর চিনতে ভুল করে না, ঠিক সুখদেব গোস্বামী কেউ চিনতে পারছে না, কিন্তু পরীক্ষিত মহারাজ এই ব্যক্তিকে চিনতে ভুল করেননি। তখন তিনি যখন ওখানে এসে উপস্থিত হয়েছেন, তিনি তাকে সবাইকে সেখান থেকে সরিয়ে যারা পাথর মারছিল তাকে সর্বোচ্চ আসনে স্থান দিয়েছেন, পাদ প্রক্ষালন করেছে, পা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কখন ছিল? 2 বছর উলঙ্গ অবস্থা থাকতেন। কবিরা ছিল না, উলঙ্গ ছিল না, কবি। দেখুন কি বলছে, চোখ দিয়ে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় তার মুখনিসৃত বাণী শ্রবণ করে। তাহলে আজকে থেকে সাধু চিনবেন কিভাবে? তার মুখনিসৃত বাণী শ্রবণ করতে হবে, যার মুখ থেকে ভালো ভাগবত কথা বেরোয়, ভালো সাধু। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। কেউ যদি সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে, তাহলে কেবল সাধুকে দর্শন করে কোনো লাভ হয়? গুরু মহারাজকে দর্শন করে চিনতে পারবেন, বুঝতে পারবেন। আপনি গুরু মহারাজকে দর্শন করে বলতে গুরু মহারাজ অসুস্থ। আমি আজকে ছিল জগদর্শন মহারাজের অনেক আগের একটা ভিডিও দেখছিলাম। আমি বলবো তিনি একজন বিজয়ী মানুষ। এরকম বয়সে উনি যখন অসুস্থ হয়ে গেছেন,
উনি যেভাবে সাইক্লিং করছেন, যেভাবে ব্যায়াম করছেন, সুস্থ হওয়ার জন্য যে একটা প্রয়াস, এটা কোনো সাধারণ মানুষের এরকম সম্ভব নয়। এবং উনি এখনো পর্যন্ত যে স্পিরিট, আমাদের স্পিরিট আছে, এখানে ক্লাস দিচ্ছে, এখানে ক্লাস ভাগবত কথা, চৈতন্য চরিতামৃত 108 বার চৈতন্য চরিতামৃত পড়েছে লাইভে, আমাদের 108 বার। আমাদের দীক্ষার সময় যখন গুরু মহারাজ যখন টিচার, আমি শুধু গুরু মহারাজ চোখের দিকে তাকাইছিলাম, মনে হইতেছে পুরো পৃথিবী চোখের ভিতরে। বোঝা যাচ্ছে? সুতরাং সাধুকে আপনি বাইরে থেকে দেখে মানে আমি মনে 10 সেকেন্ড তাকাই দিলাম, আমার চোখে যা চলে তো চশমা আছে না, চশমার আড়ালা যেটা দেখে এটা অনেক মারাত্মক। আমি দেখি সরাসরি, আমাকে যখন দেয় নাই আমাকে আবার ডাকছে, আবার ডেকে আবার আসবে, মানে আমার নামটা কেটে দিয়েছিল গুরু মহারাজ ডেকে, মানে চোখের কোনায় এরকম থাকে, আমি কিনে ব্যান উনি নিজে বলছে 7 সালে, হ্যাঁ 7 সালে উনি নিজে নামটা দিয়েছে, মানে ওদেরকে বলছে 7 সালে দীক্ষা হয়েছে আপনার? হ্যাঁ 2007 বহুত বলছে পুরনো ভক্ত। আমার 10-এ, আমি 7 সালে মাত্র ইসকনে আসছি। বলছে আমার 10-এ তোমরা এতজন মিলে আজ একটা নাম সিলেক্ট করতে পারো না, খাতাটা আমাকে দাও, খাতা টেনে নিয়ে গেছে, নৃত্য করতে খাতা টেনে নিয়ে গেছে। নৃত্য করতে তখন সুগর কোনায় যেটা দেখছে এটা আমি এখন এরকম শাসক তখন তো সুস্থ পুরো। হ্যাঁ, পুরো সুস্থ, এখানে শাসক আনন্দ করতে সুস্থ। দেবো, দীক্ষা দিবস সময় খুব অনেক আনন্দ করতে 8 সালের মধ্যে বহু স্টক করছে। আমি 8 সালে দর্শন করেছি, 8 সালে স্টক আমি একবার ইয়েতে দেখছিলাম, সুস্থ না, অবস্থা না, দর্শন করেছি। না, এখান থেকে যাও 8 সালে এখান থেকে যাওয়ার পর নন্দনকানন আসছিল না, হ্যাঁ এখান থেকে যে সাফারি হবে। হ্যাঁ এখান থেকে এখানে যাওয়ার পর 2001 সাল বা 2000 দিকে ঢাকার মধ্যে দেখছিলাম উনি একদম 11টা পর্যন্ত আমাদের ক্লাস দিয়েছে সিদ্ধুর আর ও সরাসরি পরীক্ষাটা তো আরো ডেঞ্জারাস, সরাসরি পরীক্ষা যা শিখে গেছে তা শেষ, দেখেই শেষ। ভুলে দেখা তো যাই হোক, তাহলে সাধুকে দেখতে হবে কি দিয়ে? তার মুখনিসৃত বাণীর মাধ্যমে, কর্ণের মাধ্যমে। সুখদেব গোস্বামী পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা সক্ষম সাধু। তিনি জনসাধারণের মনোরঞ্জনের কোনো রকম প্রয়াস করেননি। তাকে চেনা গিয়েছিল যখন তিনি শ্রীমদ ভাগবতের কীর্তন করতে শুরু। তিনি জাদুঘরের ভেলকিবাজি দেখাবার চেষ্টা করেননি। বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে মনে হয়েছিল যেন জড় মুখ এক উন্মাদ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। কথং বা পাণ্ডবেশ রাজসে মুনিনা সহ সংবাদ সমভূতাত্ম যত্রৈষা সাত্বতি শ্রুতি। একজন করুন, এখনো প্রশ্ন করে যাচ্ছে, প্রশ্নগুলি মাথায় রাখবেন কিন্তু আজকে এই ভাষায় একবার প্রশ্নগুলি লিখে রাখবেন। এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন করেছে, কিভাবে তিনি তার সাথে দেখা হলো, কিভাবে তারা তাকে চিনতে পারলেন, বিভিন্ন প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন 6টি প্রশ্নের পরে এগুলো এক্সট্রা প্রশ্ন। 6টি প্রশ্নের পরে চতুর্থ অধ্যায়ে এই চতুর্থ অধ্যায়ে এক্সট্রা প্রশ্ন করছে এগুলো আবার। আর চতুর্থ অধ্যায়ের আনসার থেকেই শুরু হবে রিয়েল ভাগবতের ইতিহাস, এগুলো যখন এবার আনসার দিবে। কিভাবে মহারাজ পরিস্থিতির সঙ্গে মহর্ষির সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নিজের তার কাছে কৃতিত হয়েছিল। কেন কেন এই কথা বললো? কিভাবে পরিষদ মহারাজের সাথে দেখা হয়েছিল, কেন পরিষদ মহারাজ সুখদেব গোস্বামী কিরকম সাধু ছিলেন বলতেছে। স্বগদ হন মাত্রম হি গৃহেষু গৃহমে দিনম অবেক্ষতে মহাভাগ কীর্তি কুর্বং তদা আশ্রমম। করুন একজন। তিনি সুখদেব গোস্বামী গোদহনকাল গোদহনকাল পর্যন্ত গৃহমেধিদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহ। তাহলে সুখদেব গোস্বামী যেখানে যেতেন সেখানে বেশিক্ষণ থাকতেন না, গোদহনকাল পর্যন্ত, অর্থাৎ দুধ দহন করা পর্যন্ত, উনাকে দুধ দেওয়া পর্যন্ত যতটুকু সময়, উনি তাও তা করতেন কি জন্য? ওদের কাছে দুধ নিয়ে ওদেরকে পবিত্র করতেন। সাধুরা কেন যায়? মানুষের ঘরে পবিত্র করার জন্য। কেন সাধুকে দেখি হ্যাপি হতে পারে, সময় আমরা আনহ্যাপি হয়ে যাই, ভক্তকে ইনভাইট করি না, বই গ্রন্থ দিতে যাচ্ছে, কালেকশন করতে যাচ্ছে, আপনার টাকা স্বল্প সুতরাং ত্রাইতে মহতে পারে, আপনার টাকা নেবো সবাই লাগলে কি হবে? ঠিক আছে, তো মহান্তের স্বভাবে তারিতে পামন, নিজ কার্য নাই তবু জান পরগণ। সুখদেব গোস্বামী তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য, নিজে করে লাভ নেই, তাদের গৃহকে পবিত্র করার জন্য। বোঝা যাচ্ছে? দেখেন, সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে শ্রীমদ্ ভাগবত তত্ত্ব বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। তিনি কোন গৃহস্থের গৃহে 1 ঘন্টার বেশি গোদহন করতে 8 ঘন্টা লাগে, পেয়েছেন?
8 ঘন্টার বেশি অবস্থান করতেন না। করতেন না, এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন। সবার থেকে না, যারা ভাগ্যবান ছিল তাদের কাছ থেকে কি করতেন? ভিক্ষা গ্রহণ করতেন। ভিক্ষা গ্রহণ করতেন। আর আমার ল্যাপটপ পরিষ্কার। তা তিনি করতেন তার পবিত্র উপস্থিতি দ্বারা তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাই সুখদেব গোস্বামীর জন্য অপ্রাকৃত স্থিত আদর্শ বাঁচাও। যারা সন্ন্যাসাশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন, সুখদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত। হ্যাঁ। ব্রহ্মচারীদের উচিত না গৃহস্থদের ঘরে গিয়ে শুয়ে পড়া? আছে কি না এরকম? আছে, হ্যাঁ? আর থাকতে পারে, I don't know. ঠিক আছে, গিয়ে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মারানো 8 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত দরকার, একটু ওর কথা বলে চলে আসবে। হ্যাঁ, ও মাতাজি কি রান্না করছেন, রান্নাঘরে ঢুকে দেখবে কি রান্না করছেন একটু দেখি, রসে কথা বলবে, নো, 8 ঘন্টা পর্যন্ত থাকবে। এখানে বলছে শ্রী ভগবান, যারা সোনার আশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন, সুখদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্য জ্ঞান দান করা ছাড়া গৃহস্থ গিয়ে তাদের করণীয় আর কিচ্ছু নেই। শুধু ক্লাস দিতে যাবে, কাজটা দিয়ে চলে আসবে। যদি ইনভাইট করে মাতাজিকে বলবে প্রভু আছে তো, আমার প্রভু তো নাই, তো প্রভু আসলে যাবো, যখন প্রভু যাবো থাকবে আমাকে ফোন দিবে, এমনিতে যাবো না, ঠিক না? যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনোই গৃহস্থদের জাগতিক বিষয়ে চাকচিক্য দর্শন করে মোহিত অধিকাংশ আমরা বিভিন্ন বড় বড় ফেটে যেতে পারি, ফ্ল্যাট, বিশাল ফ্ল্যাট, আরে বাবা কি আলিশান, এরকম বলবে। ব্রহ্মচারী এটা বললে বাজি, হ্যাঁ এদের এদের বিছানাটা কি নরম, সোফাটা কি নরম, মনে মনে চিন্তা করছে আবার এরকম লাইফ স্টাইল আমারও তো শেষ। ঠিক আছে, এগুলো তারা মোহিত হওয়া উচিত। সাধুরা কি দেখবে, পরদ্রব্যশীল অস্ত্রবৎ, পরের ধনকে মাটির ঢেলার মতো মনে করতে হবে। দেখুন ব্রহ্মচারীদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের ক্ষেত্রে স্পেশালি। আমাদের গৃহস্থের মধ্যে তো তত্ত্ব না, আমি আপনার সম্বন্ধে জ্ঞান মনে করি না। হ্যাঁ, গৃহস্থরা যদি মানতে পারতো ভালো, গৃহস্থের কথা যদি স্পেশালি বলা হয়। বলা হয় না। আর গৃহস্থরা সবসময় ওষুধের মধ্যে থাকে, আর গৃহস্থদের এটাই টেন্ডেন্সি, 75-21 ইঞ্চি টিভি আছে, আগে 50 ইঞ্চি কিনবো, চলে না? হ্যাঁ মাথা ধীরে বলে না, ওই তারা সবই ওকে জ্বর ওষুধ কিনে দিই, আরেক কিনে দাম করবে, ওরা এগুলোর মধ্যে থাকে যেন ওদেরকে বলে নাই, থাকতে হবে এখন মাথা দিতে, তারপর দায়িত্ব ফিল আপ করতে হবে। এখন তো অবস্থান বক্তব্য তোমার নেই। এইভাবে বিষয়দের অনুগত হয়ে পড়া উচিত। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তার বিষ পান করা বা আত্মহত্যা করা সমতুল্য। অভিমন্যু সুতম সুত, দেখেন অভিমন্যু সুতম সুত, অভিমন্যু সুত মানে অভিমন্যুর পুত্র, তার পুত্র পরীক্ষিত মহারাজ হচ্ছে অভিমন্যুর পুত্র। অভিমন্যু, পরীক্ষিত মহারাজ আচ্ছা অভিমন্যু সুতম সুত, অভিমন্যুর পুত্র, সুত মানে সুত গোস্বামীকে বোঝানো হচ্ছে, বুঝা যাচ্ছে? অভিমন্যু সুতম মানে হচ্ছে পরীক্ষিত মহারাজ, আর পরবর্তী যে সুতমটা বলা, সুতটা বলা হয়েছে এটা সুত গোস্বামীকে বলা হয়েছে। রাহুর ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চ গৃহীহীন। আমার আরেকটা ক্লাস আছে, ওটার পর দেখি আমাকে লিংক পাঠাইছি অনলাইন। ও কল আসছে না একটু, তো কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। দয়া করে আপনি আমাদের তার কথা, এতক্ষণ কার সম্বন্ধে জানতে চাইছিল, এতক্ষণ কার সম্বন্ধে জানতে চাইছিল, এখন কার সম্বন্ধে জানতে চাচ্ছে? দেখেন মহাভাগবত বলা চলে কেন? কারণ পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক হয়েছে। কেননা তিনি যখন দেখেন কত বড় ভক্ত, হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন স্বয়ং।
কেন তার নাম পরীক্ষিত? কারণ সে জন্ম হওয়ার আগে একটা পরীক্ষা, বিশাল পরীক্ষা দিয়ে আসছে। জন্ম হওয়ার আগে সে বিশাল পরীক্ষা দিয়ে পরীক্ষিত ব্যক্তি, এজন্য তার নাম পরীক্ষিত। হ্যাঁ, জন্ম হওয়ার অনেক পরীক্ষা দিয়েছে। উত্তরাখণ্ড। তার কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত, কেননা গাভী হত্যা করতে উদ্যত কলিকে তিনি দণ্ডদান করেছিলেন। আমরা চারটা পাবো ভাগবতের প্রথম স্তম্ভ লাস্টে। গো হত্যা করা হলে মানব সমাজের সর্বনাশ হয়। গাভী হত্যা করতে উদ্যত পাপের প্রতিনিধির হাত থেকে তিনি গাভীকে রক্ষা। তার দেহত্যাগ অত্যন্ত অদ্ভুত, কেননা তিনি পূর্বে তার দেহত্যাগের সময়ের কথা জানতে পেরেছিলেন, যেটা সবাই জানতে পারে, আমার একটা খবর নেই। যা কোনো মরণশীল মানুষের পক্ষে অত্যন্ত অদ্ভুত, এবং তাই তিনি গঙ্গার তীরে পায়ে প্রবেশন উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে দেহত্যাগের জন্য প্রস্তুত। সেই 7 দিন তিনি সর্বক্ষণ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। আমাদের এখন 2-3 ঘন্টা ক্লাস হলে আমরা ক্লান্ত হয়ে যাই। দেখেন পরীক্ষিত মহারাজও ক্লান্ত হয়নি, সুখদেব গোস্বামী ক্লান্ত হয়নি। আদর্শ বক্তা এবং আদর্শ শ্রোতা। 7 দিন কন্টিনিউয়াসলি ইয়েস, নাও দেবতারা, আমি শুনছিলাম পুরানো বিভিন্ন পুরানো বর্ণনা আছে, দেবতারা নিয়ে আসছিল অমৃত। পরিস্থিতি মনে আপনি অনেকদিন 7 দিন ধরে কিছু খাচ্ছেন না, একটু অমৃত পান করেন। অমৃত বেস্ট অমৃত আমি পান করছি, দেবতাদের অমৃত গুলো ফিরিয়ে দিয়েছিলেন। ও এখন তো আমরা 2 ঘন্টা ক্লাস করে কি দিয়ে মরে যাবো, সেটাই তো, এই জন্য যদি পরীক্ষিত মহাভাগবত চাপট করি। এরকম আমাদের 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 সোসাইটিতেও আছে মহাভাগবত। একবার রাধানাথ স্বামী মহারাজ এবং ভক্তি তীর্থ স্বামী মহারাজ, ওরা ডিফারেন্ট। একটা প্রোগ্রামে গেছে, কাছাকাছি ওদের হোটেল, তো বলছে অনেক রাত হয়ে গেছে মহারাজ, রাধানাথ মহারাজ বলছে আমি আপনাকে একটু পৌঁছে দিয়ে আসি। তো কৃষ্ণ কথা বলতে বলতে যাচ্ছে, গিয়ে ওনার রুমে পৌঁছে দিয়েছে, একটু বসছে, 5 মিনিট আসছেন, একটু বসেন কথা বলি। এই বলতে অনেকক্ষণ হয়ে গেছে, কৃষ্ণ কথা বলছে। কারণ ভক্তি তীর্থ মহারাজ বলছেন মহারাজ অনেক রাত হয়ে গেছে, আপনি আমাকে দিতে আসলে আপনাকে লেটে গেছে, আমি আপনাকে একটু পৌঁছে দিয়ে আসি। আবার কৃষ্ণ কথা বলতে বলতে দিয়ে আসছে, ওখানে বলতে আবার ওখানে লেটে গেছে। এখন আপনি আমাকে দিতে এসে আপনি এবার সারা রাত শুধু কৃষ্ণ কথা বলতে স্যার আসতে স্যার যাচ্ছে, এর মধ্যে তো সকাল হয়ে গেছে, মঙ্গলাদের টাইম হয়ে গেছে, এই মঙ্গলাদের টাইম হয়ে গেছে, মঙ্গলাদের সঙ্গে দিয়ে চললেন, মঙ্গলাদের করে রিয়েলিস্টিক, বুঝতে পারছে তো ওরা কৃষ্ণ কথা দেন এরকম। আমরা কেউ কৃষ্ণ কথা বললে আমরা তো ওর রাখতো ঠিক অমুক অমুক কেন আছে, তমুক কেন আছে, অমুক আপা কেন আছে, অমুক ম্যাডাম কেন আছে, ভালো করে দেওয়া রাখছে। আফ্রিকার ওই যে ভক্তি স্বামী মহারাজের সমাধির পাশে আছে সসম্রাট কশ্যবা এত পাণ্ডু নাম মানবর্ধন, আসলে এভাবে সসম্রাট কশ্যবা হেত পাণ্ডু নাম মানবর্ধন তাই উপবিষ্ট গঙ্গায়াম অনাদৃতা ধীরাট শ্রিয়ম। একজন বলুন। তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডব বংশের মানবর্ধন করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন। ছোটখাদের এসেছে জানা না, কিন্তু তারা কিন্তু আমাদের জন্য এই কোশ্চেনগুলো করছে, বুঝতে পারছেন? তারপর যে পড়ে নেবেন, পরে অনুবাদটা পড়েন। তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কেন সবকিছু এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন। পরবর্তী অনুবাদ। যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি পরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করে, তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবন যাপন করে না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড়জাগতিক বিশেষত্ব থেকে মুক্ত ছিলেন, তবু কেন তিনি তার দেহ ত্যাগ করলেন যা ছিল অন্যদের আশ্রয়স্বরূপ।
এটা তো মনে হয় প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নবোধক আছে। কেন তিনি দেহ ত্যাগ করলেন? দেখুন, ভগবত ভক্ত স্বাভাবিকভাবে সর্বগুণে গুণান্বিত, আর মহারাজ পরীক্ষিত ছিলেন তার এক আদর্শ দৃষ্টান্ত। ব্যক্তিগতভাবে সব রকম জাগতিক ভোগৈশ্বর্যের প্রতি তার কোনো আসক্তি ছিল না। তৎসর্বম ন সমাচক্ষ ইষ্টয়দিহ কিঞ্চন মন্যেত্বং বিষয়ে বাচা স্নাত মন্যত্র ছন্দসা। আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী, এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলো করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। এটা আপনাদের একটু পড়তে হবে। বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকদের পার্থক্যের মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদের নির্দিষ্ট সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজক আচার্য বা তত্ত্বজ্ঞানের প্রচারকের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজক আচার্যরা বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনোই ব্রাহ্মণদের ভগবদ্বাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এদের উভয়ের উদ্দেশ্য এক, কিন্তু ভিন্নভাবে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাই বুঝতে হবে যে তা একাধারে ভিন্ন এবং অভিন্ন। অর্থাৎ পরীক্ষিত মহারাজের বলছেন বেদের কয়েকটা জিনিসের মধ্যে আপনি কিছু জানেন না, এটা বলে দিচ্ছে, কিন্তু সেটা ওনার অযোগ্যতা নয়, কারণ তিনি মহান ভগবত ভক্ত। এটা খুব প্রশ্ন হবে না? হ্যাঁ, এটা প্রশ্ন? প্রশ্ন, কিন্তু উনি মহান ভগবত ভক্ত। ঠিক আছে, ভগবত ভক্তরা সব জায়গায় সবকিছুতে পারদর্শী হতে হবে এমনটা নয়, এমনটা নয়। কিন্তু তার লক্ষ্যটা কি ওটা মাথায় রাখতে হবে। দেখুন, শ্রী সুত গোস্বামী তারই পদাঙ্ক অনুসরণ করেছিলেন, তার সুগত গোস্বামী, এবং তাই যদিও তিনি ছন্দবদ্ধ বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী ছিলেন না, তবুও তার পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয়। দেখেন, আপনি দেখেন মন্ত্র উচ্চারণ আপনি কাউকে শিখালেও সে করতে পারে, কিন্তু উপলব্ধি সবার আসে না। তাহলে কোনটা বেস্ট? অনেক মন্ত্র উচ্চারণ করা শটকর্ম নিপুণ ব্যক্তি মন্ত্রতন্ত্র বিশারদ অগুরুর্ন বৈষ্ণব শপথ শপথ গুরু। একজন ব্যক্তি শটকর্ম নিপুণ ব্যক্তি মন্ত্রতন্ত্র বিশারদ, মন্ত্রতন্ত্রের বিশারদ হতে পারে যদি সে বৈষ্ণব নয়, তাহলে লাভ কি? কিন্তু একজন বৈষ্ণব সে মন্ত্রতন্ত্রের বিশারদ নয়, বাট উপলব্ধি আছে, পরমেশ্বর ভগবানকে তত্ত্বগতভাবে জানেন, ইজ দ্য বেস্ট। বুঝতে পারছেন? বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতার উপর নির্ভর করে অভ্যাসের উপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তথাবাকির মন্ত্র উচ্চারণের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ব্যক্তি আছে যখন 700 শ্লোকের মধ্যে গীতা 700 শ্লোক জানে, লাভ কি? ওদিকে গিয়ে মাছ মাংস খাচ্ছে, স্মোকিং করছে না, লাভ কি? আরেকজন ব্যক্তি যখন গীতা পাঠী ব্রাহ্মণ, কিছুই পড়তে জানে না, গীতাটা নিয়েছে উল্টা, ও গীতাটা উল্টা উল্টা পড়তেছে, সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে। মহাপ্রভু সেখানে গেলেন সাউথ ইন্ডিয়াতে, তো মহাপ্রভু দেখছেন গীতা পাঠী উল্টা উল্টা গীতা পড়তে কান্না করছে। তখন মহাপ্রভু বলছে কান্না করছে কি জন্য? গীতা তো উল্টা। তখন আসলে আমি তো মূর্খ, আমি তো গীতা কিছুই বুঝি না, কিন্তু আমি যে গীতার মধ্যে যে ছবি আছে এটা দেখে দেখে কান্না করে, পরমেশ্বর ভগবান কত মহান, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অখিল নায়ক, তিনি কত ভক্ত বৎসল, তিনি এত বিশ্বব্রহ্মাণ্ডের অখিল নায়ক হতে তার ভক্তকে সাহায্য করার জন্য তিনি তার রথের ড্রাইভার হয়ে গেছেন। আর অর্জুন তাকে কত হীন হেয় করে কথা বলছে, কিন্তু তারপরে পরমেশ্বর ভগবান কত ভক্ত বৎসল। আমি যখন এটা চিন্তা করি তখন আমার খুব কান্না পাই, এত দয়ালু। তোমার গীতা পড়া সত্য,
তুমি প্রকৃতপক্ষে গীতা বুঝতে পারছো, আর কেউ বুঝতে পারবে। তাহলে 700 শ্লোক জানাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তো আপনি গীতাটাকে কতটা উন্নতি করতে পারছেন, বুঝতে পারছেন? শুধু বাঁচো, পড়বারও পড়ি না। দাপরে সমনু প্রাপ্তে তারপরে সমপ্রাপ্তে দিয়ে যুগ পরে পরে জাত পরাশরাত যোগী জাত পরাশরা যোগী বাসব্যাম কলয়া হরে। বাসব্যাম কলয়া হরে। এখন শুধু গোস্বামী আনসার দিচ্ছেন, কি বলছেন? শুধু গোস্বামী বললেন, পড়ুন। ত্রেতা এবং দাপরের যুগ পর্যায়ে বসুদুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্র রূপে মহর্ষির অর্থাৎ ব্যাসদেবের জন্ম। কিভাবে ব্যাসদেবের জন্ম আপনারা সবাই জানেন? ব্যাসদেবের জন্ম হয়েছিল কোথায়? একটা দ্বীপের মাঝখানে, সত্যবতীর গর্ভে। সত্যবতী একসময় মৎস্যকন্যা ছিল। সত্যবতীর জন্ম হয়েছিল রাজা উপরিচরের বীর্য থেকে। মহাভারতে বর্ণনা আছে, একসময় রাজা উপরিচর তিনি অনেক তপস্যা করছিলেন, আর সেটা দেখে ইন্দ্র অনেক বেশি ইনসিকিউর হয়ে যায়। এখানে পরাশর মুনি লোকেশন আরে কৃষ্ণ প্রভু, ওকে, সমস্যা নেই। থ্যাংক ইউ ফর কামিং টু, সমস্যা নেই, থ্যাংক ইউ ফর কামিং। ডাইরেক্ট জানতে বেশি ও উত্তর দিচ্ছে, ঠিক আছে? শুদ্ধ কোশ্চেন। শুধু কোশ্চেন উত্তর কোশ্চেন দিচ্ছি। উত্তর দিচ্ছেন। কিভাবে ব্যাসদেবের জন্ম হলো? সত্যবতীর গর্ভ থেকে, কিন্তু কিভাবে জন্মটা হলো? তো উপরিচর, তাহলে সুগত কোশ্চেন মানো সত্যবতী। হ্যাঁ, না না, ব্যাসদেবের মাইন্ড ব্যাসদেব মহাভারত দেখেনি তো? উপরিচর, রাজা উপরিচর, বুঝতে পারছে? সে অনেক তপস্যা করছিল, তার তপস্যা থেকে ইন্দ্র অনেক বেশি ঈর্ষান্বিত হয়ে গেছে। কিন্তু একটু এরকম মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়ে যায়। তখন ইন্দ্র কি করেছে? ওকে বিভিন্ন প্রলোভিত করার চেষ্টা করেছে। আর তখন এভাবে এক মনে হয় হরিণ বা সামথিং আছে, ওদের যৌন আচার দেখে উপরিচরের বীর্য পাত হয়ে গেছে। ঠিক আছে? তো যেখানে তপস্যা করার জন্য ব্রহ্মচর্যটা খুব ইম্পর্টেন্ট। তখন উপরিচর কি করেছে? সেটা একটা গাছের পাতায় সেটা ধারণ করেছে, ঠিক আছে, মাটিতে পড়তে দেন। তখন সেটা এক পাখি সেটা ছোবল মেরে নিয়ে চলে যেতে, বুঝতে পারবে। আসলে পাখি তো উঠছে, তখন ওই পাখিকে আরেকটা বড় ঈগল পাখি যখন ধাওয়া করেছে, দৌড়াতে গিয়ে সেটা মুখ থেকে পড়ে যায় একটা দ্বীপের মধ্যে। আর তখন একটা মাছ সেটা খেয়ে ফেলে, আর সেই মাছের গর্ভ থেকে একটা ছেলে এবং একটা মেয়ের জন্ম হয়, বুঝতে পারছে? তো একটা সে মেয়েটা হচ্ছে সত্যবতী। সত্যবতীর শরীরের জন্ম থেকে খুব মাছের গন্ধ ছিল, কেউ ওর আশেপাশে আসতো না, বুঝতে পারছেন? কিন্তু অত্যন্ত সুন্দরী ছিল সত্যবতী, কালো ছিল কিন্তু সুন্দরী ছিল। আর কেউ দুর্বাসা মুনি তার প্রতি আকৃষ্ট হয়, সরি পরাশর মুনি তার প্রতি আকৃষ্ট হয়। তখন পরাশর মুনি বলছে, আমি তোমার সাথে কি তোমার সাথে সময় কাটাতে চাই। তুমি বলছো না না, এটা কিভাবে সম্ভব? বলছে, আমি কথা দিচ্ছি আমার সাথে সঙ্গ করলে তোমার কুমারিত্ব কখনো নষ্ট হবে না, ঠিক আছে? কারণ মহান ঋষিদের কিছু পাওয়া ছিল তৎকালীন। তখন পরাশর মুনির সাথে তিনি সঙ্গ হয়। শর্ত দিছে তো, হ্যাঁ, যে তার শরীর থেকে মাছের গন্ধ, এটা বলছি। পরাশর মুনির স্পর্শে তার শরীরটা মাছের গন্ধ না, এখন সুগন্ধিময় হয়ে গেছে, এখন সব ফ্র্যাগ্রেন্স, সবদিকে সুগন্ধি। আর জন্ম হয়েছে কথা কার? পরাশর মুনির সাথে সঙ্গের ফলে ব্যাসদেবের। তো ব্যাসদেবের কিন্তু মেইন নাম হচ্ছে দৈপায়ন। ব্যাসদেবের মেইন নাম কি? কারণ দ্বীপের মধ্যখানে তার জন্ম হয়েছিল, ঠিক আছে? কিন্তু ব্যাসদেব একটা সময় বেদকে 4 ভাগে ভাগ করেছেন। বেদ আগে 4 ভাগে ছিল না, বেদকে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ বেদকে 4 ভাগে ভাগ করেছেন দিয়ে তার নাম ব্যাস। কাহিনী এটা আসবে তো অধ্যায় একটার মধ্যে হ্যাঁ। আছে। ব্যাসদেবের আগের নাম দৈপায়ন। দৈপায়ন। হ্যাঁ হ্যাঁ। ব্যাসদেব রচনা করেছে, কিন্তু কি ছিল না, ভাগ করা ছিল না। পরে ব্যাসদেবের 4 ভাগে ভাগ করে পাবেন, সামনে চ্যাপ্টারে আসবে। আমি কত শাস্ত্র রচনা করছি। ব্যাসদেব ভাগ করে, হ্যাঁ, ব্যাসদেব ভাগ করে হবে 4 জনকে দায়িত্ব দিয়েছে, সেটা 4 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। তো হ্যাঁ, এই জন্য তার নাম ব্যাস, যেহেতু ভাগবতকে তিনি ভাগ করেছে। ব্যাসদেব। হ্যাঁ, তাহলে ব্যাস সত্যবতীর পুত্র, বুঝতে যাচ্ছে? হ্যাঁ। আর ব্যাসদেবের পুত্র কিন্তু কে? ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর। হ্যাঁ। কারণ সত্যবতীর দ্বারা সত্যবতীর যে সন্তান হয়েছিল, ব্যাসদেবের আশীর্বাদ। ঠিক আছে, এটা আমরা বক্তৃতা কিন্তু আলোচনা আপনাদের আলোচনা করেন না। আমি একদম প্রথমত যখন শুরু করি
পুরো মহাভারত ডিটেলস বলি যাতে ওরা বুঝতে পারে। ওগুলো মনে থাকে না সব বলছে মনে নেই না একজনের কাছে বলেছে। না আমরা আবার বোর্ডের মধ্যে আমাদেরকে হ্যাঁ একটু লম্বা বোর্ড ছিল বলছিল সো মাথায় নাই। বিষ্ণুদেব তো ব্রহ্মচারী, হুম। তাই না? তখন সত্যবতীর কি হলো? সত্যবতীকে বিয়ে করা হলো, শান্তনু বিয়ে করলো, সত্যবতীর সন্তান হয়েছিল, কিন্তু সে ছিল ড্রাগ এডিক্টেড, যক্ষা রোগ হয়েছিল তার, যার কারণে সে অকালে মারা গেছে। বুঝা যাচ্ছে? তখন এখন কি হবে? এখন বংশ পরম্পরা কিভাবে রক্ষা হবে? তখন একটা ইয়া ছিল, তখন চাইলে দেবরের দ্বারা সন্তান উৎপাদন করা যাবে, যেটা কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে। অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফলপৈতৃকম। হ্যাঁ কৃষ্ণলীলা তার পর্যন্ত আছে। হ্যাঁ, সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিত। কলিযুগে 5 দিন নিষিদ্ধ। অশ্বমেধম গবালম্বম, অশ্বমেধ যজ্ঞ করা, গোহত্যা করা। ঠিক আছে, সন্ন্যাসম ফলপৈতৃকম, সন্ন্যাস নিষিদ্ধ। ফলপৈতৃকম পিতৃশ্রাদ্ধে আমিষ আর করানো নিষিদ্ধ। দেবরের সুতোৎপত্তি, দেবর দ্বারা সন্তান উৎপাদন করা নিষিদ্ধ, সেটা আগে করা যেত। তখন ব্যাসদেবকে ডাক দিয়েছে সত্যবতী। প্রভু আপনি এখন যে শ্লোকটা উচ্চারণ করছেন এটা মহাভারত শ্লোক, মহাভারতের ভাগবতমেও আছে। তো এক হচ্ছে গোহত্যা, তাহলে দুই হচ্ছে ব্যাসদেবকে ভাগবত না, মহাভারতের শ্লোক এটা। ব্যাসদেবকে ডাকছে হ্যাঁ, সত্যবতীর মাতা সত্যবতী মাতা, কেন মা তো মা। আদেশ দিয়েছে তুমি হেল্প করো, নাহলে আমাদের অস্থির উপরে রাজত্ব কি হবে। তখন ব্যাসদেব ওই যে অম্বালিকা ছিল তার হ্যাঁ স্ত্রী, হ্যাঁ, অম্বা অম্বালিকা, ঠিক আছে, প্রথম স্ত্রীর কাছে গেছে অম্বা না অম্বিকা আর ধৃতরাষ্ট্র। অম্বিকা আর অম্বালিকা। তো অম্বা অম্বিকা অম্বিকা আর অম্বালিকা। অম্বা হচ্ছে বিষ্ণুদেবের অম্বিকার অম্বালিকা। হ্যাঁ, হ্যাঁ, অম্বিকা আর তখন অম্বালিকা। কি হলো? সে ব্যাসদেব তো দাড়ি তপস্যা করে আসছে, হ্যাঁ। এটা থেকে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে। ও মা, এটা কি? হ্যাঁ, এই জন্য অন্ধ ছেলে জন্ম হয়েছে ধৃতরাষ্ট্র। মানে হ্যাঁ। একটা চোখের তো পরে অম্বালিকা থেকে হয়েছে পাণ্ডু সেকেন্ড, আর দাসীপুত্র থেকে হয়েছে বিদুর। যাই হোক, এখানে এটা বলা আছে, সত্যবতীর গর্ভে পরাশর মুনির তুমি পুত্রবে মহাভারত দেখলে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়। মহাভারত দেখলেও সবগুলো দিয়ে দেয়। ওদের কি বলছে? পরাশরমণি সবগুলো এভাবে বর্ণনা করে নেই। এইভাবে গণনা অনেক করে। কিছু কনভার্ট করে দেয়। ও অশ্বমেধ গোহত্যা সন্ন্যাস সত্যবতীর মাতা তাহলে তো আলাদা। অশ্বমেধম গোবালম্বম, মানে গোহত্যা, সন্ন্যাস, তবু পিতৃশ্রাদ্ধে আমিষার। তবু শ্লোকটা কি গ্রুপে দেওয়া যাবে? শ্লোকটা, হ্যাঁ, গ্রুপে একটু দিয়ে দিন। এবং দেবরের সুতোৎপত্তি, দেবরের দ্বারা সন্তান উৎপাদন। পিতৃশ্রাদ্ধে। এখন দেবরেরা আচ্ছা বাবু, যাওয়াতারা কি সন্তান প্রদান করছিল এই কি ইয়ার মাধ্যমে? ব্যাসদেবটা মন্ত্রের মাধ্যমে হয়েছে, ওগুলো ওরকম না, মন্ত্রের মাধ্যমে। এই যে পঞ্চপাণ্ডবের ও জন্ম পিতৃশ্রাদ্ধে হয়েছিল আমিষাহার। মন্ত্রের মাধ্যমে। যাওয়াতারা যে এটা পূর্ব থেকে মন্ত্রের মাধ্যমে নিয়েছে। হ্যাঁ, তো অনেকে তো আরো ভিন্ন কিছু সরাসরি ছিল, কিন্তু মন্ত্রের মাধ্যমে হয়েছে। কারণ আসলে ওই জায়গাতে আমি ছিলাম না, যতটুকু জানি মন্ত্রের মাধ্যমে হয়েছে। সম্ভব না। প্রভু আগের যুগের সাথে এই যুগের মিলানো যাবে না। একটু প্রশ্ন ছিল। একসময় স্বর্ণ মুদ্রায় লেনদেন হতো, এখন কাগজ দিয়ে আমরা লেনদেন করছি। আমরা এগিয়ে গেছি, ওরা অ্যাডভান্স ছিল। কোনটা? আমরা বলছি আমরা অ্যাডভান্সড। আমাদের মাধ্যম কি? কাগজ। ওদের মাধ্যম কি ছিল? স্বর্ণ মুদ্রা। ঠিক না? আমাদের টাকার দাম কত কমে গেছে। আগে চালানা দিয়ে মানুষ একটা গরু, বিশাল গরু কিনে ফেলতো, তাহলে টাকার মান কত হাই ছিল দেখেন। আর এখন আপনি লক্ষ টাকা দিয়ে এখন কিছু পাচ্ছেন না, সারানা দিব আগে টাকার মান কমে গেছে না। ওপর বলছে না স্বর্ণের তালে। হ্যাঁ, স্বর্ণের তালে কিন্তু আমরা আমরা মনে করছি আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি। আমরা অ্যাডভান্স নয়, দম হয়ে গেছি। রসতলে চলে গেছি। অনেক বছর ধরে গেছি। কলা পাতা মারা সিল ভালো ছিল, এখন তো প্লাস্টিকে চলে আসছি। এখন কি প্রশ্ন ছিল কার জানি? আমার ও সাত দেখে তুলে যারা পিতৃশ্রাদ্ধে পৃথিবীর সাথে যারা এরা বেশিরভাগ ওই ঋগ্বেদ বা সামবেদের এই যে উদাহরণগুলো দেয়, এগুলো পাঁচটা জিনিস নিষিদ্ধ। এরা ব্রাহ্মণের সাথে আবার পণ্ডিত আনে, কিন্তু এই শ্লোকগুলো এরা তো পড়ে, কিন্তু পড়ার পরেও তারা ওরা কিচ্ছু পড়ে না, ওরা পড়ালেখা করে না। আপনি একটা বেদ দিয়ে আসে এরা, ঋগ্বেদ একটা বই ওইটা নিজে বুঝে কিনা। বুঝছেন? এটা কি লাভ দেয় কেন করে এগুলা?
ওরা নিজেরা বুঝে কিনা এগুলো। ব্যবসা বন্ধ যে ওকে ওকে ভিতরে 18টা অধ্যায়ের নাম সিরিয়ালি বলতে বলেন, তাও বুঝবে না। ওকে, স্টপ 15। 14 শুদ্ধ হয়ে গেছে। উত্তর দিচ্ছে না? আচ্ছা না সকদাচিৎ সরস্বত্যা উপস্পৃশ্য জলম শুচি বিবিক্ত এক ও আসীন উদিতে রবিমণ্ডলে। এক সময় তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। কে? ব্যাসদেব। এগুলো কিন্তু আবার ডিটেল বলা হবে। এটা উত্তর না? উত্তর হবে। এগুলো উত্তর, কিন্তু এগুলো ডিটেল আসবে কিন্তু এগুলো একদম। আপনি যখন প্লিজ সাইলেন্স ইউ। সপ্তম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় পড়বেন, এটাগুলো নিয়ে আবার ডিটেল আলোচনা হবে। এগুলো এগুলো সব উত্তর না? উত্তর উত্তর। হ্যাঁ। এখন যে বলছিগুলো মানে একটু বলে যাচ্ছে আর কি এখন। হ্যাঁ। পরাবরজ্ঞ স ঋষি কালেন অব্যক্ত রমহসা যুগধর্ম ব্যতিকরম প্রাপ্তম ভুবি যুগে যুগে। মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অবশ্যই। কখন? যখন ধ্যান করলেন। কোথায়? সরস্বতী নদীর তীরে। এটা আবার একদম আরো ডিটেইল আসবে সপ্তম অধ্যায়ে। বুঝতে পারছেন? এই লেটার আরো ডিটেইল সপ্তম এতটুকু বলেন না। এখন ওটা এখন বলে বুঝবেন না। ওখানে ওটা ডিটেইলস আলোচনা আছে, ঠিক আছে? আমি বলে ফেলতে বুঝবেন না, কিছু মনে রাখবেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তী শ্লোকের অনুবাদ পর্যন্ত কেউ একজন পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধপতন দর্শন করলেন। হ্যাঁ তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। হুম। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা সে করলেন। চিন্তা করলেন। কিভাবে ভাগবতম আসতেছে? কিভাবে ভাগবতম? অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষতে লোকস্য জানত বিদ্যান চক্রে সত্যত সংহিতাম। ওইখানে সপ্তম শ্লোকটা আসবে। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষতে। তিনি ধ্যান করে দেখলেন জগতের ব্যক্তিদের যে অনর্থ, সেটা থেকে একমাত্র উপশম হচ্ছে কি? ভক্তি যোগম অদক্ষতে। ভক্তি এক পর্যায়ে। হ্যাঁ, বাট লোকস্য অজানত, কিন্তু জগতের লোক সেই ভক্তি সম্বন্ধে জানে না। এজন্য সাত্যতাম বিদ্যাম চক্রে সংহিতাম, এই জন্য তিনি সকলের প্রতি কৃপা পরবশ হয়ে এই ভাগবত পুরাণকে রচনা করলেন। কে? ব্যাসদেব। তারপর যেগুলো পড়েন তো বাসায় গিয়ে পড়েন, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি বলে দিই। তারপর না বললে অনেক কিছু মিস করে ফেলবেন লাইফে। আমি সবসময় বলি, প্রবাদের তাৎপর্য ছাড়া শাস্ত্র হচ্ছে বিধবার মনিমত। বুঝতে পারছেন? আমরা প্রতিদিন ক্লাস করে এসে ঘন্টা পর ঘন্টা বসে তাৎপর্য করতাম। ডেলি 5 ঘন্টা 6 ঘন্টা করে বাগাতাম করতাম। 2 ঘন্টা পড়ানো শেষ করে অনেকগুলো শ্লোক বলা এই জন্য বললাম ডেলি 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়তাম। আপনাদের তো অনেক স্লো যাচ্ছি। আমাদের ডেলি একটা করে চ্যাপ্টার শেষ হতো, কখনো কখনো 2টা চ্যাপ্টার শেষ হয়ে যেত। প্রতি সপ্তাহে একটা পরীক্ষা হতো 50 নম্বরের। ওখানে কি আপনার এগুলো সব ইংলিশে করতে হবে? ইংলিশ যারা ইংলিশ বুঝেন তারা কিভাবে করবে? ইংলিশ না বুঝলে ওখানে তো নিত না। এখানে হিন্দি বুঝলে ফার্স্ট কোয়ালিটি হচ্ছে ইংলিশ জানতে হবে। হিন্দি বুঝলে হ্যাঁ, যারা হিন্দিতে ক্লাস হয় না তো। না ক্লাস সব ইংলিশে করবে না? এবার আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে ইংলিশে। আমি আপনাদের গ্রুপে পাঠাইছিলাম মনে হয়। পাঠাইছিলেন আমার জিবিতে যে সমস্ত প্রেজেন্টেশন সেগুলো সবগুলো ভিডিও আছে, আপনাদের গ্রুপে পাঠাইছি। কারা কারা দেখছেন না আপনারা দেখার জন্য পাঠাইছি। গীতার একটা ইয়ানো পাঠাইছিলেন। না প্রেজেন্টেশন আমার জিবিতে যে ভাগবত যতগুলো প্রেজেন্টেশন হয়েছিল, যতগুলো ক্লাস দিয়েছিলাম ওখানে, ওগুলো একটা ফাইল আমি পাঠাইছি। দেখুন, ওই যে ক্লিক করে দেখুন। হ্যাঁ, গত ক্লাসের আগে আপনার আচ্ছা আবার পারেন না ওকে। আছে তো, ওই যে গত ক্লাসটা যেটা দিছে ক্লাসের যেটা যেটা দিছে এটার আগের রেকর্ডে পাইছি। ওরা চেক করেন না। তো ওখানে ইংলিশে কি করতে হয়, আর ওখানে প্রেজেন্টেশন করা হতো, জাজ থাকতো, ঠিক আছে, 2-3 জন বিচারক থাকতো, বাংলাদেশ থেকে ওরা বিভিন্ন প্রশ্ন করতো। হ্যাঁ, 12 জন। সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে 2 জন, আপনি আমি আর রাঘব কীর্তন। সিলেট থেকে 5 জন, মানে ফার্স্ট হয়েছিল দেখো
একসময় একজন ফার্স্ট হতো, মানে পোষাই হাড্ডাহাড্ডি লড়াই হতো, কিন্তু আমাদের মতো কম্পিটিশন ছিল না, মানে স্পিরিচুয়াল কম্পিটিশন হতো, কিন্তু আমাদের ওখানে মোটামুটি সারা ওয়ার্ল্ড থেকে হুম? সারা ওয়ার্ল্ড থেকে সারা ওয়ার্ল্ড ফ্রান্সের স্টুডেন্ট ছিল না, এক এক সময় এক একজন ফার্স্ট হয়েছে, কিন্তু একলা কেউ ফার্স্ট হয়েছে বলতে পারবে না। এবার লিখিত পরীক্ষা আমরা সবাই 50-50 পেতাম, ঠিক আছে। দেখা গেল একটা প্রেজেন্টেশনে একজন ফার্স্ট হয়েছে, পরের প্রেজেন্টেশনে আরেকজন ফার্স্ট হয়ে গেছে, তারপর প্রেজেন্টেশনে আরেকজন ফার্স্ট হয়ে গেছে, কারণ ওখানে যারা গেছে সবাই তো সবাই তো হিরের টুকরা। মানে ভালো ভালো বক্তারা গেছে। ব্ল্যাক ব্যাক এখানে আমরা তো সবাই পাওয়া তো থেকে দেয়নি মরা ধরা গৃহস্থ না, ওখানে গৃহস্থ বক্তা ছিল আমাদের সাথে, হ্যাঁ? আমাদের সাথে দুই একজন গৃহস্থ বক্তা ছিল, সিলেটে ছিল এটা- বাংলাদেশের না, মুম্বাইয়ের, 2 বছর রেয়ার আর কি। ফেলেছিল হ্যাঁ চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, 15-16 বছর চাকরি করছে, হ্যাঁ। অনেক টাকা পাইছে, একটা কোম্পানি জিএম ছিল উনি, চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে ওখানে সেটেল হয়ে গেছে, কোথায় মরদের ডিসেবল হয়। ওকে, তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। এই জন্য তার নাম ব্যাসদেব হয়েছিল, বুঝতে পারছে? বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। পূর্বে বেদ ছিল একটি এবং তার নাম ছিল যজুর্বেদ, একটাই বেদ ছিল যজুর্বেদ। একটাকে চারটা করছে তাতে 4 রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল, তবে তা আরো সহজভাবে অনুসরণ করার জন্য বেদকে 4টি ভাগে ভাগ করা, যাতে 4 বর্ণের মানুষরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে। ঋক, সাম, যজুর, সাম এবং অথর্ব এই 4টি বেদ ছাড়াও ছিল পুরাণ, মহাভারত, সংহিতা ইত্যাদি, যাদের বলা হতো পঞ্চম বেদ। ছিল ব্যাসদেব এবং তার শিষ্যরা সকলেই হচ্ছেন ঐতিহাসিক পুরুষ এবং তারা ছিলেন কলিযুগের অধপতিত মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং সহানুভূতি সম্পন্ন। ঠিক আছে, করবেন। জ্ঞানের আদি উৎস বেদকে 4টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিক তথ্য এবং পুরাণে উল্লিখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। পঞ্চম বেদ কাকে বলা হয়? বিভিন্ন মহাভারত। ভাগে ভাগ, হ্যাঁ? মহাভারতকে পঞ্চম বেদ, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। বেদকে 4টি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, মনে রাখবেন এগুলো। বেদকে 4 ভাগে ভাগ করার পরে ঋগ্বেদের অধ্যাপক করা হলো কাকে? পৈল ঋষিকে। সামবেদের অধ্যাপক করা হলো জৈমিনী ঋষিকে। বৈশম্পায়নকে করা হলো যজুর্বেদের অধ্যাপক। তাহলে 1, 2, 3 ঋক, সাম, যজুর। মহাভারতে কি বলা হয় যে পঞ্চবেদ মহাভারতে পঞ্চম বেদ বলা হয়। সমস্ত মুনি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবাপরায়ণ ছিলেন, তাকে অথর্ববেদ দান করা হয়েছিল এবং আমার পিতা রোমর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল। কার পিতা? সমস্ত সুত গোস্বামীর পিতা। সুত গোস্বামীর পিতা, আগেই বলেছিলাম। সুখদেব গোস্বামী। সুত গোস্বামীর হচ্ছে সুত মানে হচ্ছে টাইটেল। সুতটা কি? টাইটেল সুতর বাবার নাম কি ছিল? রোমহর্ষণ। রোমহর্ষণ। সুতর নাম কি? নাম উগ্রশ্রবা। উগ্রশ্রবা। ঠিক আছে, আর সুত উগ্রই, হচ্ছে title। উগ্রশ্রবা। সুত হচ্ছে টাইটেল সুত হচ্ছে টাইটেল। এর নাম তো যেমন বলে না ঘোষবাবু, বাবার নামও ঘোষ, ছেলের নামও ঘোষ, ঘোষবাবু ডাকে না, কিন্তু নাম আলাদা। সে সমস্ত তত্ত্বদর্শী ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য, প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যদের প্রদান করেছিলেন এবং এভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদ ব্যাস বেদ সংকলন করেন, যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা তার হৃদয়ঙ্গম করতে পারে। সব উত্তর না বাবু? হ্যাঁ, উত্তর এবং বর্ণনা এগুলো বাসায় গিয়ে একটু ভালো করে মনে দিয়ে পড়বেন। বেদ একটি এবং এখানে তার বিভিন্ন ভাগে বিভক্ত করা হওয়ার কারণ বর্ণিত রয়েছে। সমস্ত জ্ঞানের বীজ বা বেদ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়, কারণ বুঝতে পারবে না, জ্ঞান দরকার অনেক। বিভিন্নভাবে এই নির্দেশটি ভুল অর্থ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়, তারা দাবি করে যে বেদ কেবল যা ব্রাহ্মণদেরই সম্পত্তি।
আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করে, কিন্তু তারা উভয়ই ভ্রান্ত। বেদ হচ্ছে এমন একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল, তাই এই জ্ঞান তারাই অধ্যয়ন করতে পারে যারা সত্যগুণ অধিষ্ঠিত। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে। ভেরি ইম্পর্টেন্ট তাৎপর্য। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। 24 নম্বর শ্লোক তাৎপর্য। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষরা সাধারণত তাকে জানতে সত্যযুগে সকলেই সত্যগুণ অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দ্বাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহর্ষি বেদব্যাস বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করে, যাতে রজ তমগুণের দ্বারা প্রভাবিত অল্পবুদ্ধি সম্পন্ন মানুষরা তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকগুলোতে তা বিশ্লেষণ করেছে। নেক্সট শ্লোক থেকে আলোচনা করবো। আমার আরেকটা ক্লাস আছে। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে 25 নম্বর শ্লোক না হোক